তাহলে আজকে আমরা এখান থেকে কিছু কাজ শিখছিলাম নাকি, মেটা বিজনেস সুইট ম্যানেজারে নাকি কিছু কাজ শিখছিলাম। আজকে আমরা পুরো একদম যে এই সিস্টেমে কিভাবে কাজ করে সম্পূর্ণ কাজ শিখবো নাকি, প্লাস অ্যাড ম্যানেজারে কিছু কাজ শিখবো। এখানে আমরা কি কাজ শিখছি দেখেন, ইউজার কিভাবে অ্যাড করতে হয়, তারপর হচ্ছে এখানে পার্টনার কিভাবে অ্যাড করতে হয়, এগুলো দেখছি না। এখন যে নতুন সেটা আর কি মাথার উপর দিয়ে যাবে, অসুবিধা নাই, তবে একটু ধৈর্য করতে হবে, কারণ পুরো ক্লাসগুলো প্রয়োজনে আলাদা আসতে হবে, সময় করে তারপর শিখতে হবে। যাই হোক, এখন তারপরেও আমি একটু বলে দিই, এখানে অ্যাড ম্যানেজার লেখা আছে দেখেন, সরি বিজনেস ম্যানেজার লেখা আছে নাকি, হ্যাঁ বিজনেস ম্যানেজার। এখন বোঝা যাচ্ছে? এটা সম্ভবত আলোর কারণে সমস্যা হচ্ছে নাকি, যাক হ্যাঁ। যাই হোক, বিজনেস ম্যানেজার এর আন্ডারে কিছু লোক কাজ করে, যেমন ইউজার, অ্যাসেট, ইভেন্ট ম্যানেজার, অডিয়েন্স নাকি। এখন এখানে বিজনেস ম্যানেজার কি, বিজনেস ম্যানেজার হচ্ছে যেই ব্যক্তি একটা বিজনেসকে ম্যানেজ করে, কোথায় অপটিমাইজ করা লাগবে, কোথায় অ্যানালাইসিস করা লাগবে, কোথায় ঘাটতি আছে এবং কোথায় কন্টেন্টগুলো আপলোড দেওয়া লাগবে, সব কিছু উনি ম্যানেজ করে। তো যেই ব্যক্তি ম্যানেজ করে বা অথবা যেই টুলসে ম্যানেজ করে তাকে বলা হয় কি, বিজনেস ম্যানেজার। একদম সহজ বাংলা এটাই যে যেই টুলস দ্বারা একটা বিজনেসকে ম্যানেজ করা হয় তাকে বলা হয় কি, বিজনেস ম্যানেজার নাকি। এখন অ্যাসেট জিনিসটা কি, অ্যাসেট হচ্ছে আসেন একটা বিজনেসের সম্পদ। যেমন একটা বিজনেসের সম্পদ কি, তাদের প্রোডাক্ট নাকি, একটা বিজনেসের সম্পদ কি, তাদের প্রোডাক্ট অথবা তাদের প্রতিষ্ঠান, তাদের এমপ্লয়ি নাকি। এরকম বিজনেস ম্যানেজারও কিছু কিছু অ্যাসেট, মানে কিছু কিছু প্রোগ্রামের ভিতরে একটা আছে কি অ্যাসেট, সম্পদ। একজন বিজনেসম্যানের তার কিছু সম্পদ থাকে, যেমন এর আন্ডার আছে কি, আমরা দেখি একটু নাকি, এই এটা দেখতে পাচ্ছেন নাকি, এখানে অ্যাপস, তার পেজেস নাকি। পেজেসের কাজ কি, পেজেসের কাজ আছে যে এখানে আপনি এই বিজনেস অ্যাসেটের ভিতরে আপনি অনেকগুলো বিজনেস একসাথে কন্ট্রোল করবেন নাকি। এখানে যত পেজ অ্যাড করবেন তত আপনাকে বিজনেস মানে দোকান খুঁজতে দেবে, দোকান বুঝলেন। এখানে ধরেন এই যে বিজনেস ম্যানেজার, এটা হচ্ছে একটা বাজার, আর এখানে সে এই যে পেজেস, পেজেস এই বাজারে একটা দোকান, ছোট ছোট দোকান। যত আপনি এখানে দোকান অ্যাড করবেন তত আপনাকে কি করবে, এই যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে দেবে, বিজ্ঞাপন দেওয়ার জন্য একটা একটা প্রতিষ্ঠান তৈরি করতে দিবে। বুঝে গেছে বিষয়টা, যে আপনি যত দোকান অ্যাড করবেন তত আপনাকে প্রোডাক্ট ঢুকাইতে দিবে নাকি, অথবা প্রোডাক্ট রিজার্ভ করে দিবে, বুঝছেন। ধরেন এই যে পেজেসের একটা প্রোডাক্ট কি, অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট দিয়ে কি করে মানুষ বিজ্ঞাপন রান করে। তাহলে অ্যাড ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট বিষয়টা কি, যে যেখান থেকে অ্যাড রান করা হয় তাকে বলা হয় কি, অ্যাড অ্যাকাউন্ট। আর ওই অ্যাডটাকে যে ম্যানেজ করে তাকে কি বলে, অ্যাড ম্যানেজার, বুঝছেন। তার এই বিষয়গুলো আমরা বুঝতে পারছি নাকি। এই পেজেস কিভাবে অ্যাড করতে আমরা শিখেছি না, হ্যাঁ। এখানে অনেকের সমস্যা হয়েছে, অনেকে দেখাইছে, হাতে কলম দেখাইছি আমি, যাদের পেজের সমস্যা ইনশাআল্লাহ দেখানো হবে। যাই হোক, এখন এই পার্টনার্স কিভাবে অ্যাড করা হয় এটা দেখাচ্ছি নাকি, পার্টনার্স এটা ইউজার্সের ভিতরে। এখান থেকে পেজেস এবং অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় নাকি, এই দুটো জিনিস দেখাইছি হাতে কলমে। তারপর হচ্ছে কি, এখানে পিক্সেলস, তারপর হচ্ছে কি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এইসব বিষয় টুকটাক বিষয় আছে। এখন পিক্সেলসে যাব আমরা কখন, ধরেন আমাদের অ্যাডের মোটামুটি কথায় বেস যখন দাঁড়া হবে তখন আমরা শেষের দিকে পিক্সেলে যাব, তারপর ফানেলিংয়ে যাব, ফানেলের পর এখানে এইটা মডেল, কিছু মডেল আমরা দেখাবো যে কাস্টমার জার্নি সম্পর্কে, এবং তারপরে আমরা পিক্সেল সেটআপে যাব ওয়েবসাইটে, বুঝছেন। তাহলে আমাদের এটা এখন মানে এখন প্রয়োজন না, এখন আমাদের কিছু প্রয়োজন আছে ইউজার নাকি। ইউজারের মধ্যে আমরা ম্যাক্সিমাম শিখছি যে পিপলস কিভাবে অ্যাড করে নাকি, পার্টনার্স কিভাবে অ্যাড করে। পার্টনার্স কিসের জন্য আমরা অ্যাড করি বলেন তো, ধরেন আমি কিছু না,
না না, পার্টনার হচ্ছে কি জানেন, যে একটা বিজনেস বিভিন্ন মডেল হইতে পারে, যেমন যৌথভাবে হইতে পারে, সেক্ষেত্রে প্রয়োজন। অথবা কিছু না, আমার একটা ক্লায়েন্ট ফোন দিচ্ছে না, ধরেন এখন সে কি করবে, সে একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখাবে, ধরেন সে পেজে অ্যাড করবে। এখন আমি বলছি যে আমি কিছু ভিডিও পাঠাবো, কিভাবে, এখন তখন আমি কি বলবো, যে আমাকে পার্টনার থেকে আমার বিজনেস আইডি দেবো, সে কি করবে, আমাকে অ্যাড করবে। অ্যাড করার পর অ্যাসাইন পিপল একটা অপশন আছে, যে সে আমাকে অ্যাড করছে ঠিকই, আমার কি কাজ দিবে, সে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে এবং পেজের অ্যাক্সেস দিবে। কারণ কি, আমি সে বলতেছে আমার কার্ড দিয়ে আমার অ্যাড অ্যাকাউন্ট তোমার ইউজ করা লাগবে, বুঝতে পারছেন? মানে আমার কার্ড দিয়ে হলে সেক্ষেত্রে তার কিছু প্রয়োজন ছিল, শুধু পেজের অ্যাক্সেস হলেই হয়ে যেত। তো বুঝে গেছে বিষয়টা, যে সে পার্টনার আমাকে অ্যাড করবে, অ্যাড করার পর আমাকে অপশন দিবে পেজের, যে তুমি পেজের এডিটে কন্ট্রোল করবা, যদি অ্যাড করবা, এবং আমার অ্যাড অ্যাকাউন্টটা তুমি ইউজ করবা। এটা দেখাইছি না, আমি দেখাইছি নাকি? আপনারা পারেন তো? পারেন না? দেখাইছি না আমি কিভাবে পার্টনার অ্যাড করতে হয়। হ্যাঁ, যাই হোক, আর এটা আমি প্র্যাকটিক্যাল আমি ভিডিও করে রাখবো, যে সময় আমি অ্যাড করবো না, অথবা অ্যাড করবো, এটা আমি ভিডিও পাঠাবো, তখন আপনারা আমি ভিডিওতে আবার দেবো, অসুবিধা নেই, শর্ট ভিডিও আমি দিয়ে দেবো। যাই হোক, তাহলে পার্টনার্স কিভাবে হয় এটা আমরা বুঝতে পারছি। আর অডিয়েন্সের এখন আমাদের প্রয়োজন নাই, কারণ অডিয়েন্স আমরা আসলে ক্লাস নিব, আর ওই সময় মোটামুটি আমি দেখবো নাকি। বাকি সবাই কই আসে না কেন? হ্যাঁ সরি, দুইজন। তারপরে এরা শাহিদ ভাই কই? না, ওই যে ছোট ছোট গো, ওইটা। ও তো মানে ও আসার পর, ওখান থেকে পলিটিক্স আসার পর থেকে এই জন্য বুঝতে সমস্যা, গ্যাপ দিলে সমস্যা, এখানে যে যে গ্যাপ দিবে সমস্যা। আর এখানে তামিম কই? পাবনায় গেছে না? ও রাত্রে আসে মাঝে মাঝে মাঝে, ভাই বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তবে আপনি যে সময় শিখেন না কেন, আপনার শিখতে হবে দিন শেষে, শেখার কোনো গতি নেই, এর কোনো আসলে এর উপরে কোনো ওষুধ নেই। যাই হোক, এখন বিষয়টা কি, যে আমরা বিজনেস সেটিংসে কিছু কিছু আগে শিখছিলাম না, যে পেজ সেটআপ, বিজনেস ম্যানেজার সেটআপ শিখছিলাম না আমরা, ওই যেগুলো কাজ করছি আমরা, ওইগুলো মোটামুটি সেটআপ, ওই যে বিজনেস ইনফো দিছিলাম, পোর্টফোলিও ইনফো দিছিলাম না, ওইটাই হচ্ছে সেটআপ। তাহলে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট আমরা দেখছি, অ্যাড পেমেন্ট মেথড এটা দেখি না নাকি? অ্যাড পেমেন্ট একদম সোজা, যেমন এখান থেকে আপনি যাবেন, এখান থেকে আপনি কার্ড তো এখান থেকে তৈরি করা হয় না, কার্ড আপনি ব্যাংকে যাবেন, ইস্টার্ন ব্যাংকে অথবা ইউসিবি ব্যাংকে গিয়ে ভিসা কার্ড করবেন, আর কার্ডের ব্যাংক অ্যাকাউন্টের জন্য সম্ভবত নিজের ছবি এবং আপনার আইডি কার্ড এবং নমিনির ছবি এবং নমিনির মানে আইডি কার্ড, এরকম না প্রয়োজন হয়। আর প্লাস আপনারটা লাগবে, যে পাসপোর্ট লাগবে, শেষ। ডলার ইনভেস্টমেন্ট করার জন্য একটা পাসপোর্ট লাগবে, তখন পাসপোর্ট হবে। আর পাসপোর্ট করতে প্রয়োজন হয় 5,700 টাকা খরচ হয় টোটাল পাসপোর্ট করতে 10 বছরের জন্য, বুঝছেন? এই টোটাল বিষয়, টুকটাক বিষয়, এগুলো ব্যাংক থেকে জেনে নিয়েন। ওই বিষয়ে আমার কোর্সের ভিতরে রাখিও না। যাই হোক, বিষয়টা হচ্ছে পেমেন্ট মেথডে যাবে নাকি। হ্যাঁ, আর সবাই তো আসার কথা, মানে দেখেন ওদের কাছ থেকে একটা এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্স নিতে হবে। ওদের ক্লাস শিখতেছি, কি কথা বলে একটু বলেন, যেটা সেখানে কি বলবে। ঠিক আছে, আমি বলবো না, একটু বল, আপনি বসেন, আমি বলবো না, বললে উঠেন। এখন যাই হোক, বিষয়টা এরকম, যে পেমেন্ট মান কোথা থেকে অ্যাড করবো নাকি, এই যে বা কর্নারে, মানে লেফট না এই সাইডে নাকি, দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, এখানে দেখেন তো, হ্যাঁ এটা কি, এখানে তো যাচ্ছে কথা না, এইখান থেকে দেখেন তো, এইখান থেকে সমস্যা হচ্ছে কিনা, ওই যে এইটা দেখেন তো রেজুলেশন ঠিক আছে কিনা, আসেন তো। না, এরকম আসার তো কথা না, এখান থেকে ওটা না,
হ্যাঁ দেখেন ওইখান থেকে দেখেন এই যে আমি করতে শুরু করব চোখ গেছে ঠিক আছে যাই হোক এখন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নাকি যেমন এখানে অ্যাড অ্যাকাউন্টের আগে ওভারভিউ আছে নাকি আমি পেমেন্টটা যেটা আসছে ওটাই কি দেখি নাকি যে পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করে এখানে ক্লিক করবেন বিলিং এন্ড পেমেন্ট লেখা আছে না ক্লিক করার পর দেখেন ওরা কি বলতেছে অ্যাডভান্সার ফার্স্টে ঢুকবেন ঢোকার পর বিলিং এন্ড পেমেন্ট নাকি এই দেখেন ওরা আমার কাছে মনে হয় 1. এই অ্যাকাউন্টে 1.9 সেন্ট 97 সেন্ট পায় ওরা বুঝছেন আমার কাছে ফেসবুক আমাকে দিয়েছিল আমি ওদের টাকা দেই না যাই হোক এখন এটা জাস্ট আমি র্যান্ডমলি দেখাই অ্যাড অ্যাকাউন্ট অ্যাড পেমেন্ট মেথড নাকি এন্ড পে করলে এখান থেকে যদি আমি পে করে ধরেন সেম সিস্টেম অথবা যদি ডিফারেন্ট কার্ড ইউজ করি সে আপনাদের যারা নতুন অ্যাকাউন্ট না এরকম আসবে একটা অপশন এখানে যে আমার এখন পে আসবে না পে না এখানে অ্যাড পেমেন্ট মেথড লেখা থাকবে বুঝছেন এই দেখছেন এখানে দেখা যাচ্ছে এইটা হ্যাঁ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যাবেন কি নেক্সট নাকি এখান থেকে এই নেক্সট যাবেন এই নেক্সট যাওয়ার পর এখানে আপনার কি দেবেন কার্ডের নাম কার্ডের নাম্বার আবার একটা পিন কোড থাকে এই তো হ্যাঁ হ্যাঁ এই ডেটাগুলো এগুলো সব আপনার কার্ডের পিছনে থাকে বুঝছেন তাহলে এই সাধারণ কিছু বিষয় এগুলো আপনার অ্যাড করে দেবেন আমি কার্ডের পিছনে তো এগুলো জানেন তো সবাই এগুলো মোটামুটি করে দিয়ে দিবেন শেষ তাহলে পেমেন্ট মেথড বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ জাস্ট ওখানে পেমেন্ট মেথডে ক্লিক করবেন ওরা কার্ডের নাম্বার চাইবে নাম চাইবে শেষ এই তো দিলেই অ্যাড হয়ে যাবে তাহলে আমরা খেয়াল করি একটু নাকি কানেক্ট ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এটা জাস্ট অ্যাসেটের ভিতরে আমরা শিখেছি নাকি কিভাবে আসলে পেজ আবার ইনস্টাগ্রামে দেখি ইনস্টাগ্রাম কানেক্টে ক্লিক করলেই এসে যায় সেট ফেসবুক পিক্সেল ওয়েবসাইট এটা পর আমরা দেখব অ্যাড ইউজার এন্ড পারমিশন ইউজার পারমিশন পারিনি আমরা ইউজার পারমিশন ওই যে পিপলস অ্যাড করা তাদের কি কি কাজ দেব দেখছি নাকি এখন আমরা আসি অ্যাডে নাকি এটা কি দেখা যাচ্ছে নাকি ধরেন আমি একজন নতুন মানুষ আমি কিছুই জানি না এখন এসে একটা অ্যাড অ্যাকাউন্ট করবো নাকি অ্যাড অ্যাকাউন্ট আছে আমি একটা বিজ্ঞাপন রান করবো চলেন সেই বিজ্ঞাপন রান করার আগে আসলে কি কি চিন্তা করা উচিত এখানে দেখা যাচ্ছে ক্যাম্পেইন নাকি ক্যাম্পেইন জিনিসটা কি জান লাগে না একটা অ্যাডে তিনটে জিনিস থাকে একটা ক্যাম্পেইন একটা অ্যাড সেট এবং অ্যাড নাকি ক্যাম্পেইন হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টের জন্য নির্দিষ্ট প্রোডাক্টের জন্য নির্দিষ্ট কোনো প্রচারের জন্য কিছু কন্টেন্ট কিছু আইডিয়া মানুষ লেখে অথবা টার্গেট করে যে ধরেন অল্টারনেট নতুন একটা প্রোডাক্ট আছে কি ফ্রিজ তারা করে কি এই ফ্রিজ সেল করার জন্য তারা একটা দেখেন না যে কালবৈশাখী ঝড় অথবা কি বলা হয় বৈশাখী অফার একটা এই যে ক্যাম্পেইন দিয়ে এরকম একটা মোটামুটি আয়োজন করা যার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো যে নতুন একটা ফ্রিজ আসছে এটা সেল করা লাগবে এই জন্য কি একটা বিজ্ঞাপন বা প্রচারণা চালাবে এই যে নির্দিষ্ট সময়ের ভিতরে যে কোনো নির্দিষ্ট প্রোডাক্টের জন্য যেই আয়োজন অথবা যে কন্টেন্ট তৈরি করে তাকে বলা হয় কি ক্যাম্পেইন বুঝা গেছে যে ক্যাম্পেইন হইতে হবে কি নির্দিষ্ট সময় এবং কি নির্দিষ্ট প্রোডাক্ট বুঝছেন এখন অ্যাড সেট কি অ্যাড সেট হচ্ছে কি ওই যে বিজ্ঞাপন করার পর মানুষ জানে কালবৈশাখী ঝড় মানুষ জানে যেটা ওই অ্যাড সেটের ভিতরে মানুষকে জানানো যেটা এইটাই অ্যাড সেটের কাজ অডিয়েন্সে টিজির কাজ
কি দিবেন টার্গেট অডিয়েন্স। এখন অ্যাডস এর পর আবার ক্রিয়েটিভ একটা বিষয় আছে, অ্যাডস যেটাকে বলি আমরা ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ জিনিসটা কি, যে পিকচার ভিডিও এইগুলো দ্বারা আমরা যেটা আসলে যেখানে পাবলিশ করি ওই স্থানটা নাম হচ্ছে কি অ্যাডস। ক্রিয়েটিভ যেখানে আমরা পাবলিশ করি বা আপলোড করি তার নাম হচ্ছে কি অ্যাডস। ধরেন আমরা একটা অ্যাড রান করি আজকে নাকি, ধরেন আমরা কিছুই জানি না, এখানে একদম নতুন আমরা একটা অ্যাড রান করি নাকি, যার একটা প্রোফাইল আছে তার একটা কি অ্যাড ম্যানেজার আছে বাই ডিফল্ট থাকে। এখন আমরা নতুন, ধরেন আমরা কিছু এখানে জানি না, আমরা একটা নতুন একটা অ্যাড রান করি নাকি, এখানে আসলাম ক্রিয়েটে ক্লিক করলাম নাকি, ক্লিক করার পর এখানে অকশন রিজার্ভেশন এগুলো আমরা কিছু জানি না, ধরেন আমরা একজন নতুন, আমরা আসলাম এখানে আইসা এই যে অ্যাওয়ারনেস কি কাজ টাজ আমরা জানি না, সেখানে ক্লিক করলাম যে এখানে মানুষকে জানানো যায়, জাস্ট আমরা কন্টিনিউ দিলাম, কারণ আমরা একদম অজ্ঞ এখানে কিছু জানিই না। আসার পর এখানে দেখলাম একটা ক্যাম্পেইনের নাম এইগুলো মোটামুটি দেখলাম না নাকি, ধরেন এগুলো আমরা আসলে মোটামুটি জানি না। তারপরে অ্যাড বাজেট, অ্যাকশন টাইপ, অবজেক্টিভ এগুলো আমরা টোটাল জানি না। আমরা জানি কি অ্যাওয়ারনেস মানে মানুষকে জানানো যে আমি কে এবং আমি কি সেল করতেছি নাকি, এই নতুন একদম নিউ কামার হিসেবে আমরা একটা অ্যাড রান করি নাকি। তারপরে যে স্পেশাল ক্যাটাগরি এগুলো কিছু জানি না, আমরা ধরেন নেক্সট যাই নাকি। যাওয়ার পর দেখেন এখানে কি হলো, এখানে যে অ্যাডস এর একটা নাম দিলাম আমরা যে কোনো একটা। তারপর কি এখানে এই যে পারফরম্যান্স গোল পেজ এগুলো আমরা আসলে কিছুই তেমনটা জানি না, এই জাস্ট আমরা দেখে কি করলাম যে এখানে দেখলাম বাজেট $5 একটা অ্যাড রান করলাম একদিনের জন্য, আমরা $5 অ্যাড রান করলাম। এই টার্গেটেড অডিয়েন্স কাকে কি দেব এগুলো কিছুই জানি না, বুঝছেন। এই তারপর নেক্সট যাব নাকি, এই নেক্সট যাব, অ্যাডস থেকে নেক্সট যাব। এখানে যে ক্রিয়েটিভ কথা বলছিলাম যে অ্যাডস ক্রিয়েটিভ কথা, এখানে আসার পর দেখি এখানে আসলে ওদের কোনো পোস্টার আসে কিনা নাকি, এখানে পেজটা পালাই নাকি, ডিফারেন্ট পেজ দেই। দেখেন ভাই একদম এগুলো তো এখনো আমি বিশ্লেষণ যাই না, জাস্ট দেখাইতে আছি বিষয়টা। এখান থেকে একটু ব্রাইটনেসটা বাড়াই নেই। যাই হোক, ধরেন এখানে আমরা অ্যাডে যাই, আসলে একটা ক্রিয়েটিভ অ্যাড করি যেখানে কিছু আছে কি না, ক্যারোজাল না অ্যাড ক্রিয়েটিভ, এখানে জাস্ট ওই যে এক্সিস্টিং পোস্ট দিলাম, দেখি পোস্ট মোস্ট আছে ওদের এখানে, সিলেক্ট পোস্ট। এই যে দেখেন এখন ক্রিয়েটিভ এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিলাম, ধরেন এটা দিয়ে এটা আমরা অ্যাড রান করবো, এই কন্টিনিউ দিলাম নাকি, দেখি কন্টিনিউ দেওয়ার পর দেখি এখানে পাবলিশ মানুষ আসে কিনা। এখানে বলতেছে কি অ্যাকাউন্ট ভেরিফাই না, ধরো একটা ভেরিফাই অ্যাকাউন্ট দিয়ে করি নাকি। এই যে এতক্ষণ করলাম, ধরেন এতক্ষণ দেখাইলাম যে ফার্স্টে ক্যাম্পেইন ক্রিয়েটে যাবেন, তারপরে ক্যাম্পেইনে যাবেন, ক্যাম্পেইনের নাম যদি দেন, এইগুলোই টোটাল আসলে একদম বেসিক। তাই আমি একটা অ্যাড অ্যাকাউন্টে এখান থেকে যাই নাকি, দেন এইটা আসি দেখি এটা কি কাজ করে, দেখি একটু আসি। নেটের সমস্যা, এই দেখেন ভাই এখানে নেটের সমস্যা কেন তো, এখানে দেখা যাচ্ছে নাকি, এই যে ক্যাম্পেইন নাম দেখছিলাম আমরা ফার্স্টে ক্রিয়েট করার পরে যে ক্যাম্পেইন নেম, ধরো আমরা এই বিষয়গুলো আমরা আসলে কিছু জানি না নাকি, এই বাইং টাইম অকশন বা তারপরে ক্যাম্পেইন অবজেক্টিভ এইগুলো বাজেট আমরা কিছু জানতাম না, আমরা জাস্ট এখানে ক্লিক করে নেক্সটে গেছিলাম, যাওয়ার পর
এখানে কিছু একটা বাজেট দিছিলাম নাকি, একটা বাজেট দিছিলাম, বাজেট দেওয়ার পর নেটের সমস্যা নাকি, যাই হোক এটা এখানে একটা বাজেট দিছিলাম, টাকা দিছিলাম না ওখানে $5 নাকি, হ্যাঁ $5 একটা বাজেট দিছিলাম, দেওয়ার পর একদম শেষে যায় আবার নেক্সট অ্যাডসে গেলাম, অ্যাডসে গিয়ে এখানে একটা ছবি পাবলিশ করে দিলাম যে ভাই তুমি আমার এই পিকচারটা কি বেশি মানুষের কাছে পৌঁছে দাও নাকি, এরকম একটা পিকচার দিছিলাম নাকি, এরকম একদম। এখন কি এইরকম মার্কেটার ভাই বাংলাদেশে 3 লাখ 4 লাখ মানুষ আছে যে এইরকম অ্যাড রান করতে পারে নাকি। এখন এইরকম অ্যাড রান করতে পারে এরকম 3 লাখ 4 লাখ মানুষ, কেউ আসলে কাজ পায় না, অধিকাংশ মানুষই কাজ পায় না। কারণ কি এরকম জাস্ট আপনিও এখানে ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করার পর কার্ড অ্যাড করার পর আপনি নেক্সট দিয়ে অডিয়েন্স টিজি মোটামুটি কাজ দিয়ে আপনি অ্যাড রান করতে পারেন, এরকম মার্কেটারের অভাব নাই। কিন্তু আমরা কি এগুলো শিখবো নাকি, আমরা ধরে ধরে শিখবো না যে কোনটা কি কাজ কোথায় কি নাকি। চলো আমরা এই জিনিসটা দেখে আসি নাকি, তাহলে আমরা যেটা শিখবো, তাহলে আমরা এখন এতটুকু বুঝছি যে ক্যাম্পেইন জিনিসটা কি, অ্যাডস এর বিষয়টা কি এবং অ্যাডস কি বুঝছি, হ্যাঁ বুঝতে পারছেন, হ্যাঁ এই তিনটে তো জিনিস আমরা জানি, অ্যাড সেট, যে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস, এই তিনটে ক্লিয়ার নাকি, হ্যাঁ বুঝতে পারছেন ভাই, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। তারপর অ্যাড সেট হচ্ছে কি, ধরেন আমরা ওই যে বৈশ্বিক ক্যাম্পেইনটা রান করছি না, ওই যে মানুষকে জানানো, টার্গেট টিজি রে টার্গেট অডিয়েন্সে জানানো, ওই যে মানুষকে জানানো যে সিস্টেমটা, যে প্রসেসটা বা যেখানে টার্গেট করা হয়, ওই টার্গেটটার নাম হচ্ছে কি যে অ্যাড সেট, যেখানে কি আপনি অডিয়েন্স টার্গেট করবেন, এটা কাজ হচ্ছে টিজির কাজ আর কিছু না, যেখান থেকে অডিয়েন্স বা নির্দিষ্ট গ্রুপ অফ পিপলসকে টার্গেট করা হয়, তো বুঝা গেছে নাকি। আর অ্যাডস এর কাজ কি, অ্যাডস এর যেখান থেকে আপনি ক্রিয়েটিভ অ্যাড করবেন, যেমন পিকচার, ভিডিও, বুঝতে পারছেন, কন্টেন্ট গুলো মোটামুটি আপলোড করবেন, তো বুঝতে পারছেন নাকি। অত সংজ্ঞায় যাওয়া লাগবে না, সংজ্ঞা হলে ইংলিশে অনেক সুন্দর সুন্দর সংজ্ঞা আছে, ওগুলো পড়তে গেলে মাথা থাকবে না, প্র্যাকটিক্যাল কিভাবে কাজ করা হয়, কি কি কাজে লাগে ওইটা জেনে নেন তাহলে ভালো হবে। যাই হোক, তাহলে আমরা শুধু এরকম সুন্দর যে ক্রিয়েট করবো, ক্রিয়েট করার ক্যাম্পেইন নাম দিয়ে তার বাজেট দিয়ে অ্যাড রান করবো, আমরা এরকম মার্কেটার বাংলাদেশে 3 লাখ 4 লাখ আছে যারা আসলে আদৌ কাজ পায় না, কিছুদিন পর পর ফেসবুক স্টারে একজন ডিজিটাল মার্কেটার লাগবে কিনা চাকরি খালি বারবার খুঁজে, বুঝছেন। এখন আমরা খোঁজাখুঁজির মধ্যে নাই ভাই, আমরা শিখবো একদম ধরে ধরে, যেখান থেকে আমরা আসলে কিছু ইনকাম করার একটা সিস্টেম বের করবো নাকি। চলো আমরা কি কি শিখবো সেটা জেনে আসি নাকি, পরবর্তী কাজ এখান থেকে নাকি। এই দেখেন এই ক্যাম্পেইন, অ্যাডস এর বিভিন্ন বিভিন্ন বিশাল বিশাল সংজ্ঞা আছে একটা ইংলিশের, এগুলো আমরা দেখি না যাই, নেক্সটে যাই নাকি। এখন অ্যাড রান করব, কিন্তু এই অ্যাড রান করার আগে একজন মার্কেটার কি কি কাজ সেটা জানা লাগে না নাকি, তাকে আসলে ক্লায়েন্ট কি কি কাজ দেয়। ধরেন একজন মার্কেটারের কাজ হচ্ছে সে হচ্ছে কি স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করবে নাকি। স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট কি, ধরেন আপনি এই যে মানি ব্যাগটা সেল করবেন, সেল করার ক্ষেত্রে আপনার কম্পিটিটর কারা এটাকে অ্যানালাইসিস করার অ্যাবিলিটি থাকতে হবে, এনাফ ডেটা নিয়ে নামতে হবে মার্কেটে আপনার। যে আপনার ক্লায়েন্ট যখন কাজ দিবে তখন আপনাকে এনাফ ডেটা নিতে হবে যে আসলে এই মানি ব্যাগ বা ওয়ালেট কারা কারা সেল করে, তারা কিভাবে অ্যাড রান করে, তাদের ক্রিয়েটিভ কিরকম, এনাফ ডেটা আপনাকে জানতে হবে। জানার পর আপনি স্ট্র্যাটেজি বিল্ড আপ করবেন, যেখানে আপনি ট্রাই করবেন যে ইউনিক কিছু, ইউজিসি প্লাস ইউনিক কিছু। ইউজিসি কি, ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট, যেই কন্টেন্টের মাধ্যমে মানুষের ব্রেনকে হিট করে যে না ভাই তিব্বত কদুর তেল এটা তৈলি না, এটা শুধু মাথা ঠান্ডা করে, মানে কি তাদের ব্রেনটা এটা ঢুকে যাবে যে এটা শুধু তৈল না, এটা সে মানে প্রশান্তির একটা প্রোডাক্ট, মানে প্রশান্তি দেয় মানুষ, এটা শুধু তৈল না, এটা মানুষকে প্রশান্তি দেবেন। তিব্বত কদুর তেল আপনার ঘুমাইছে দেবে, রিল্যাক্স, মানুষের রিল্যাক্স বোঝাচ্ছে। এই যে মেসেজটা থাকা অথবা নাইকের মতো জাস্ট ডু ইট, এইরকম মেসেজগুলো আপনার এইরকম স্ট্র্যাটেজি আপনাকে ইউজ করতে হবে। তা বুঝছেন, একদম ক্লায়েন্টের মানে কাজ পাওয়া মানে যে যাই অ্যাড রান ওটা না, অ্যাড রান করার আগে আপনাকে কম্পিউটার অ্যানালাইসিস একদম ডিপ জানা লাগবে নাকি। যে কিভাবে জানবেন, অ্যাড লাইব্রেরি ঢুকবেন, অ্যাড লাইব্রেরিতে লিখবেন ওই প্রোডাক্ট অনুযায়ী, দেখবেন বাংলাদেশে হাজার হাজার প্রোডাক্ট আছে। যেমন আপনার টি শার্ট হইলে জাস্ট অ্যাড লাইব্রেরিতে লিখবেন টি শার্ট,
দেখবেন অ্যাড থেকে দেখবেন 3000-4000 অ্যাড বের হয়ে গেছে, 3000-4000 মানুষ একদিন অ্যাড রান করছে। এখন এই জিনিসটা আমি একদিন ক্লাস নেব, যখন কাস্টমার অ্যানালাইসিস বললাম না, ওই দিন আমি মোটামুটি সবগুলো দেখাবো। এখন এগুলো আসলে বললে মাথার উপর দিয়ে যাবে, তবে এগুলো একদম সিম্পল। তবে এখানে সবচেয়ে যেটা কঠিন সেটা হচ্ছে কি ব্রেন স্টর্মিং, যে আপনাকে ইউনিক চিন্তা ভাবনা করা লাগবে। এই সেটা ইউনিক চিন্তা ভাবনা, এখানে মুখস্থ কোনো কিছু বিষয় দিয়া মার্কেটিং চলে না, কোনো কিছু মুখস্থ আপনি চলবে না। তাহলে মানুষের মাইন্ডসেট আজকে যেরকম আছে কালকে এরকম নাও থাকতে পারে। যাই হোক, তারপর কি আপনি ক্যাম্পেইন প্ল্যানিং করতে হবে, যে আপনি কাস্টমার অ্যানালাইসিস করলেন, তারপর যে আপনি ক্যাম্পেইন প্ল্যানিং যে না করেন, যে কিভাবে আসলে একটা কি ধরনের হবে, সেটা কি আসলে যে স্বপ্ন যাবার বাড়ি এর মতো হবে না, অথবা যে নাম্বার 1 শেয়ার 1 নম্বর আরএফএল শেয়ার এরকম হবে, না তিব্বত কদুর তেলের মতো হবে। এখন আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার ক্যাম্পেইন প্ল্যানিং করতে হবে নাকি। এই জুই নারিকেল তেল একটা আছে না, জুই নারিকেল, ওইটা ওরা মনে হয় 1 মাসে 20 কোটি টাকা প্রফিট করছে। জুই নারিকেল তেল একটা অ্যাড ছিল না, ওই জমিদার বাড়ি ছিল, তৈল দিতে পারতো না, আর জমিদার বাড়িতে কাজ করতো শুধু তৈলের বিনিময়ে, মনে আছে কেউ এই অ্যাডের কথা? এই বিজ্ঞাপনটা দেখে না টিভি থেকেও, এটা কেস স্টাডি আছে। আপনারা গুগলে লিখবেন যে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন কোম্পানি কেস স্টাডি ক্যাম্পেইনের, বড় বড় কোম্পানিগুলোর, দেখবেন সুন্দর সুন্দর মানে স্টাডিগুলো, কেস স্টাডিগুলো আছে, ওনাদের কপি করবেন, চ্যাটজিপিটি লিখবেন যে মেক ইট বাংলা, ওরা বাংলাকে সুন্দর করে বলে দেবে। তখন আপনার ব্রেন ব্লন শার্প হবে, ডিফারেন্স ওইতে চিন্তা ভাবনা করবেন যে আসলে না এই প্রোডাক্টের এই ক্যাম্পেইন স্ট্র্যাটেজি বিল্ড আপ করা যায়। বুঝতে পারছেন যে ক্যাম্পেইন বিল্ড আপ করার প্ল্যানিং জিনিসটা কি? বুঝতে পারছেন? আপনার কাস্টমার কারা, তারা কিভাবে অ্যাড দেয়, এবং আপনার কিভাবে দেওয়া উচিত, ক্লায়েন্টকে এই মেসেজটা বা একটা ডেমোগ্রাফি আপনাকে দিতে হবে, জাস্ট নকশার মতো। তো বিল্ডিং তৈরি হয়ে গেলে আর্কিটেকচারের হাতে যে নকশা নিতে হয়, নাহলে বিল্ডিং হুডি কোথায় বসবে, হুডি মানে 2টা বসবে না 5টা বসবে, সেটা নকশা না হয়, সেক্ষেত্রে কি আপনি ওটা বিল্ড আপ করতে পারবেন না। তো বুঝা গেছে? ঠিক আছে, এটা বললেন সুন্দর। এখন তাহলে বুঝতে পারলাম কি যে আমরা যে ক্যাম্পেইন প্ল্যানিং করতে হবে নাকি। তারপর কি অ্যাড কপি উইথ ক্রিয়েটিভ বাজেটিং ইত্যাদি। ধরেন ভাই আপনি কম্পিউটার অ্যানালাইসিস করলেন, ঠিক আছে, আপনি জানেন যে কোথায় কি দিতে হবে নাকি। তারপর কি ক্যাম্পেইন প্ল্যানিং করলেন, যে আসলে কি অ্যাড দিতে হবে সেটাও প্ল্যানিং করলেন, কিন্তু আপনি জানেন না যে আসলে ক্রিয়েটিভ কি দিতে হবে, মানে পিকচার বা কোন ভিডিও দিলে মানুষ আকর্ষণ আসবে নাকি, এইটা জানেন না। এবং কি বাজেটিং জানেন না, আসলে এই বিজ্ঞাপনটার জন্য আমি এই মাসে 5 লাখ টাকা 10 লাখ টাকা বাজেট করব, এই জিনিসটা আপনি জানেন না। এখন এই টাকা আপনাকে আসলে মোটামুটি কায়দায় অ্যানালাইসিস করতে হবে। কিভাবে? যে আপনি দেখবেন যে এইসব বিজনেসের জন্য কারা কারা আসলে কত টাকা বাজেট করে। বুঝা গেছে? কোন কোশ্চেন আছে নাকি? এই পর্যন্ত কোন কোশ্চেন আছে ভাই? থাকলে বলতে পারেন। তাহলে দ্বিতীয় নাম্বার স্টেপে যায় নাকি। তারপর কি ইনফ্রাস্ট্রাকচার সেটআপ। ধরেন আপনার ক্লায়েন্ট একটা কাজ দিচ্ছেন, ওনার অ্যাড ম্যানেজার বা সেটআপ নাও থাকতে পারে নাকি। সেক্ষেত্রে যে ভাই আপনার এখানে তো সেটআপ নাই, আমি সেটআপ করে দিচ্ছি। এই যে ইনফ্রাস্ট্রাকচার সেটআপ গুলো একদম ঘর সুন্দর করার আগে ঘরের কাঠামো তৈরি করা, কাঠামো কোথায় কি খুঁড়ি ঠিক আছে কিনা, তারপরে যে কোথায় রং টাং ঠিক আছে, এরকম টোটাল মোটামুটি সব টুকটাক দেখার পর আপনি করবেন ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, ক্যাম্পেইন ক্রিয়েশন, ক্যাম্পেইন অপটিমাইজেশন, অডিট রিপোর্ট, এইসব টুকটাক কাজ একদম মার্কেটারে কাজ করা লাগে। মূল মার্কেটারের কাজ আছে একদম শেষে, যেটা দ্বারা আসলে আরওআই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসে। ধরেন দিন শেষে ক্লায়েন্ট বলে যে ভাই আমি আর কিছু চাই না, আমি 20 টাকা তোমার দিলাম, এখানে সেল আসছে কয় টাকা। এখন আপনি এখানে এই অপটিমাইজেশন করছেন না ক্রিয়েশন করছেন, উনি দেখবেন একবারও যে 20 টাকা দিলাম, এই 20 টাকা সেল আসছে কয় টাকা। এখন যদি ভাই বলেন যে একটা প্রোডাক্ট পারচেস হয়েছে, সেল হয়েছে, যেটা দাম হয়েছে 15 টাকা, আপনার কাজ দিবে না। এখন আমরা মূলত যারা মার্কেটার কাজ করি, মূল কাজ হচ্ছে কি পেজ ক্রিয়েশন করা না, ফেসবুকে যাইয়া ওই যে ব্লগ করা না, এখানে হচ্ছে মূলত ফেসবুকে অ্যাড অপটিমাইজেশন করা। অপটিমাইজেশন জিনিসটা কি, যে কোথায় মানে কোন একটা বিল্ডিং এর কোথায় কোন কোনা বাঁকা হয়েছে, কোথায় একটা রং কম পড়ছে, অথবা কোথায় একটু ফিটিংটা দিলে বিল্ডিং আরো শক্ত হবে, অথবা সিমেন্ট 1 বালতির জায়গায় 2 বালতি দিলে আরো মজবুত হবে। এই যে টুকটাক বিষয়গুলো আছে না,
এটা হচ্ছে কি একজন অপটিমাইজারের কাজ। সে করে কি যে সবাই ধরেন ফেসবুক সিস্টেম আছে যে একই প্রোডাক্ট নিয়ে অনেক মানুষ অ্যাড রান করে না, অকশন প্রসেস, এগুলো আমি বলতেছি কিছুক্ষণ পরে বুঝতে পারবেন আরো, যে অকশন প্রসেসের সিস্টেমটা কি যে সেম প্রোডাক্ট নিয়ে 10 জন মানুষ বিজ্ঞাপন রান করছে ভাই। এখন ফেসবুক 10 জন মানুষকে রেজাল্ট দেবে, কাউকে হতাশ করবে না, কেউ কি হতাশ করবে না, তবে কাউকে 10টা সেল দেবে, কাউকে 2টা সেল দেবে। এখন আপনার 2টা সেল হয়, আপনার ওই কোম্পানিকে আপনার আসলে ভালো রাখবে? কিছুক্ষণ পর প্যারা দেবে না? দিবে না? বলো ও 10টা সেল পাইছে, তুমি 2টা সেল কিভাবে পাইলা, নাকি বলবে না? এখন এই যে 2টা সেল বা 10টা সেল, এখানে কাজ হচ্ছে এই অপটিমাইজারের কাজ, বুঝছেন? যেটা তো অ্যানালাইসিস, অডিট এবং অপটিমাইজ করতে পারবে, সেটা তো ভালো অ্যাড এক্সপার্ট হতে পারবে। তো বুঝা গেছে ভাই? যে আমরা এখন বুঝতে পারছি আসলে কি কাজ করা লাগবে, নাকি একদম ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্টের বিজনেসে আমরা কি কাজ করা লাগবে বুঝতে পারছি, নাকি এই কাজগুলো আসলে আমরা করে থাকি। তারপরে আমরা শেষে আসবে কি ROI, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। এইগুলো যদি এই 3টে স্টেপ যদি আমরা পারি ভালো মতো, শেষে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। তখনই দেখবেন মাসে মাসে বেতন ধরে আপনার 30,000, আপনার ইনসেন্টিভ দিতে মাসের একটা খাম ধরাই দিল, দেখেন 10,000 15,000 দিয়ে দিল। কারণ কি আপনার এখানে প্রোডাক্ট ভালো, 10টা 15টা প্রোডাক্ট সেল করছেন, কথার কথা, বা তার টার্গেট ছিল 10টা, সেখানে 15টা সেল হয়েছে, আপনাকে একটা ইনসেন্টিভ, একটা খাম ধরাই দিল, নাকি? তাহলে এই যে টোটাল প্রসেসটা, তাহলে বুঝা গেছে যে আমরা কি কি কাজ করা লাগবে মার্কেটে, বুঝা গেছে? বলেন। হ্যাঁ, ও এইটা কোন অ্যাডে কয় টাকা বাজেট করবেন, এইটা হচ্ছে দুটো সিস্টেম। একটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন ক্লায়েন্ট কয় টাকা দেবে এই প্রোডাক্টের জন্য, ফার্স্ট অফ একটা প্রসেস। আর প্রসেস হচ্ছে এরকম যে দেখবেন যে আপনার যদি টি শার্ট সেল করেন, তখন আপনি অ্যাড লাইব্রেরি দেখবেন টি শার্ট, দেখবেন ম্যাক্সিমাম অ্যাড যদি 7 দিন থাকে, 7 দিনের, তাহলে বুঝবেন যে $40 বা $30 এরকম মোটামুটি খরচা যায়। অথবা আপনি এগুলো সার্চ জার্নাল আছে, অথবা ফেসবুক ব্লুপ্রিন্ট, ওদের ওখানে যে সার্চ দেবেন আসলে এই প্রোডাক্টের জন্য আমার কত টাকা ডলার যাইতে পারে, বুঝছেন, বাজেটিং কিরকম হইতে পারে। তবে সবচেয়ে যেটা বেস্ট প্র্যাকটিস, যে আপনাকে সবসময় ক্লায়েন্ট বলে দেবে যে আমি $100 দিলাম, তুমি 1 মাসের অ্যাড করে দাও, এটা বলে দেয়, বুঝছেন, বাজেটিং তখন জানতে পারবেন। ওই $100 দেওয়ার পর আপনার কি বাজেটিং ফাইনালটা করতে হবে আপনার এরকম যে 100 টাকা আপনি ডাইরেক্ট সেলসে দেবেন না, এখানে অনেক কাজ সাজিয়েছে, যেমন অ্যাওয়ারনেসে দেবেন, তারপর কনসিডারেশন দেবেন, কনভার্সনে দেবেন, এই স্টেপ ভাগ করা লাগবে $100 তখন আপনি ভালো রেজাল্ট পাবেন, বুঝছেন? এই যে বাজেটিং সিস্টেমটা, এই বাজেটিং আমরা শিখবো, একদম ডিটেইললি শিখবো। তাই ধরে আমরা জাস্ট জানলাম যে আমার কি কি কাজ করা লাগবে, নাকি? আমরা সুশি যদি না জানি যে কি কাজ করা লাগবে, এটা না জানি, তাহলে আমরা সামনে কি আটকে যাবো, নাকি? যাক, এখন আমরা একটু আস্তে আস্তে ডিটেলসে যাই, নাকি একটা ধরে এখানে কিছু বোঝা গেছে। আমরা আসলে অ্যাডভান্স যাই, নাকি? এখান থেকে দেখি, এই যে ক্যাম্পেইন তো বুঝছি, নাকি? এখানে এসে অ্যাড ডান করবো, নাকি? অ্যাড ডান করার পর ভাই এখানে দেখেন একটা ফিচার দেখা যাচ্ছে, নাকি? এই যে অকশন আর এটা কি রিজার্ভেশন, নাকি? দুইটা দেখা যাচ্ছে, নাকি? এই অকশন আর কি রিজার্ভেশন দেখা যাচ্ছে না দুইটা, হ্যাঁ? এখন ভাই আসলে আমি যে কিছুদিন আগে একটা অ্যাড ডান করছি, মোটামুটি অন্ধের মতো, যেটা মার্কেটে অনেক আছে। এখন আমি ডিটেইলসে শিখবো। এখানে অকশন আর রিজার্ভেশন বিষয়টা কি আমি বলি। অকশন হচ্ছে কি জানেন, ধরেন এখানে একদম বাস্তব উদাহরণ দেখাই, এইটাই নাকি? হ্যাঁ, এটা এই অকশন সিস্টেমটা কি, এটা দেখা যাচ্ছে, নাকি? হ্যাঁ, ধরেন এখানে প্রোডাক্ট আছে কি স্পোর্টস এবং ফুড, নাকি? দুটো প্রোডাক্ট। এখন একজনের কাছে কয়জন? 1 2 3, নাকি? সবার টার্গেটই এক, সেম না? তবে অনেকে দেখেন এইজের ডিফারেন্ট আছে, দেখেন তো ভাই, আছে না? এইজের কিছু ডিফারেন্ট আছে না? হ্যাঁ, 18 থেকে 35, 20 থেকে 30, 18 থেকে 26 আছে না? এখন প্রোডাক্ট সেম, বিজ্ঞাপন রানও করে সেম। এখন এই যে প্রতিযোগিতা বলা হয় কি জানেন? অকশন প্রসেস সিস্টেম, বুঝতে পারছেন? যে প্রোডাক্ট সেম, অনেক মানুষ অ্যাড রান করে, ফেসবুক বলতেছে কি যে এর ভিতর থেকে তোমার প্রতিযোগিতা করে তোমার অডিয়েন্স টার্গেট যদি ভালো হয়, ক্রেডিট যদি ভালো হয়, তোমার এখানে জিততে হবে। একটা সহজ উদাহরণ দিই,
আপনারা এইতে স্কুলে দেন না, দৌড় প্রতিযোগিতা দেন না, দৌড় প্রতিযোগিতা দেন না, ওখানে কি একজন থাকে মানে সবকে রিজার্ভ করে যে আমি একাই দৌড়াবো নাকি? ওখানে করেন কি, ওখানে মূলত করে কি যে ভাই 10 জন মানুষ আছে, এখান থেকে যে ফার্স্ট সেকেন্ড হবে কিভাবে, কি সিস্টেমে, যে তোমার নিজে দৌড়িতে হবে, যে যত ভালো পারফর্ম করবে সে কি তত দ্রুত যাবে এবং কি সে ফার্স্ট হবে নাকি, এটা না? সেম অকশন প্রসেসটা এরকম, তুমি ফেসবুক করে বলে দেওয়া যে আমি এই প্রোডাক্ট নিয়ে সেল করি, এরকম আমার মতো অনেক মানুষ আছে এগুলো সেল করে, তো বুঝা গেছে না? সেক্ষেত্রে করবা কি যে তোমার যত টিজি এবং তোমার ক্রেডিট যত ভালো হবে টার্গেট অডিয়েন্স, তখন তুমি অকশন প্রসেস সেল ভালো আনতে পারবা। তাহলে অকশন প্রসেসটা কি, যে আপনি কম্পিটিটরের সাথে আপনার পুঁজি করতে হবে, মানে কি একা না, আপনি সেম প্রোডাক্ট নিয়ে অনেক কম্পিটিটরের সাথে আপনি প্রতিযোগিতা করিয়া আপনার এটাকে বেস্ট পারফরমেন্স আনতে হবে, তো বুঝা গেছে? সিস্টেম বুঝছেন? কোশ্চেন আছে নাকি অকশন নিয়ে? হ্যাঁ, কোশ্চেন আছে ভাই? যে এটা জাস্ট প্রতিযোগিতা নাকি? ধরেন আমি রিয়েল এস্টেট নিয়ে একটা অ্যাড রান করি, এখন আমি কিসের মাধ্যমে? অকশনের মাধ্যমে, কারণ রিজার্ভ করতে রিজার্ভ সিস্টেমকে আমি বলবো অকশন বিষয়। তখন আমি অকশন নিয়ে কি করি, ধরেন বাংলাদেশে 60 থেকে 70টা রিয়েল এস্টেট বিজনেস মোটামুটি কোম্পানি আছে, এখন আমি করি কি, আমি অ্যাড রান করি ওই 60 থেকে 70-এর মধ্যে আমি মানে ফাইট করি, যুদ্ধ করি, কারণ অকশন প্রসেস দিয়া এখানে এটা সুবিধা কি, আপনার কস্ট কম যায়। ধরেন আপনার একটা ব্যানে আসলেন, ব্যাংকেতে আসলেন, ওখান থেকে বাজারহাট থেকে এই দয়ালনগর ধরেন, এখন আপনি যদি রিজার্ভে আসেন, আপনি টাকা বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে না? আর আপনি যদি সবার সাথে আসেন কম লাগবে। তা এখানে যে মানে কি প্রাইজিং বিষয়টা নাকি? আরেকটা জিনিস বুঝাই, ধরেন আপনি বাজারহাট থেকে এখানে আসলেন, ঠিক আছে, সবাই আসে ধরেন ব্যান গাড়িতে, আর আপনার বাইকে আসলেন, কে আগে আসে, যে বাইকে আসলে না ব্যানে? বাইকে না? এখন আপনি এখানে কি করলেন, রাইট যে আসলে কারটা, যে রাইট যে যানবাহনটা ওইটাকে চুজ করলেন নাকি? আর এখানেও সেম, তাহলে আমরা কি ওই যে সিস্টেমটা যে বুঝলাম যে ঠিক আছে না, আমরা আসবো, এটা কি কার? পার্সোনাল কার, ভাড়া করা না, ভাড়া করলে আপনার খরচা বেশি যাবে। যে পার্সোনাল কার আপনি বাইকে আসলেন এবং রাইট প্রোডাক্ট আপনারা চয়েস করছেন, রাইট প্রোডাক্ট বলতে কি আপনার রাইট কারটা, যে আসলে বাইকটা তাড়াতাড়ি এখানে আসে নাকি, ইসে ওই যে ব্যানেটসে নাকি? তাহলে সেম ফেসবুকে ওই রকম আপনার অডিয়েন্স টার্গেটিং যত ভালো হবে, যত টার্গেট ভালো করতে পারবেন ফেসবুক বলতেছে, এবং কি ক্রিয়েটিভ যত ভালো হবে, তবে আপনি অকশনে দিলে সেক্ষেত্রে ফেসবুক ওই টার্গেট অডিয়েন্স এবং ক্রিয়েটিভ অনুযায়ী আপনাকে বুস্ট আপ করবে, আপনার ক্যাম্পেইন সেল বৃদ্ধি করবে এবং সবার চেয়ে আপনাকে উপরে রাখবে। যেমন এখানে দেখেন এই লোকটার কথা চিন্তা করেন, ধরেন এটা আমাদের একটা অ্যাড নাকি, উনি যে পোটেনশিয়াল কাস্টমার, এই লোকটার কথা, উনি একটা আমাদের পোটেনশিয়াল কাস্টমার, এখানে এই 3 ব্যক্তি অ্যাড রান করছে না, 3 জনে। এখন দেখা যাবে কি, এই যে ফার্স্ট যে লোকটা আছে না, উনি এখান থেকে ধরেন, এখানে ধরেন 25 জন লোক আছে, একজন লোক না, ধরেন 25 জন লোক আছে, সবাই একটা উদাহরণ বুঝাই, 25 জন লোক আছে, এখান থেকে এ হচ্ছে মানে ফার্স্ট ক্লাস অডিয়েন্স, এই যে স্পোর্টস এবং ওই যে ফুডের জন্য এরা হচ্ছে পোটেনশিয়াল কাস্টমার, এদের খাবার প্রয়োজন, প্রতিদিন খাবার খায়, অনলাইন থেকে পারচেস করে, অনলাইন থেকে এরা পারচেস করে, এবং যা খেলাধুলা করে যা কেন সব অনলাইন থেকে করে, এরা কি এরা পোটেনশিয়াল কাস্টমার। তখন এখান থেকে 3 জন অ্যাড রান করলো, এখন এই যে সবার তো 35 আছে না, 18 থেকে 35 নাকি আছে না, এর কি 20 থেকে 30, 18 থেকে 26, ওনার বয়স কত, এই অডিয়েন্সের বয়স কত, 25 না? সবাই এই মধ্যে ওনার এই যে আছে না, হ্যাঁ দেখেন তো আছে কিনা, আছে। এখন সবাই তো টার্গেট করছে ওনাকে, কিন্তু এখানে একটা বিষয় আছে, দেখা গেছে এই লোক আবার দেখো ঢাকা ক্লাবে যায় অথবা অন্য কোনো স্পোর্টসের সাথে কানেক্টেড। এখন ফার্স্ট যে অ্যাড রান করছে উনি করলো কি, ইন্টারেস্টের জায়গায় ওই লোকটা এরকম টার্গেট করেছে, যারা ঢাকা ক্লাবে যায় তাদেরকে ইন্টারেস্ট দিছে। তার মানে কি, এই ফার্স্ট লোক যে ঢাকা ক্লাবে যায়, যে এই উনি যে ইন্টারেকশন দিয়েছে বা ইন্টারেস্ট দিয়েছে, এখন ওনার একটা সামনে যাবে না, উনি অল বাংলাদেশে ওনার একটা আগে যাবে ওনার কাছে, বলেন তো? না না, জীবন না, কারণ উনি তো ঢাকা ক্লাবে যায়, ওনার একটা ইন্টারেস্ট আছে, উনি ঢাকা ক্লাবে যায়। এই ইউজার মানুষগুলো রিয়েল এস্টেটের ক্ষেত্রে একটা বাস্তব উদাহরণ, যে কারা পারচেস করে, ডক্টররা। ডক্টরদের পছন্দ কি, অর্গানিক ফুড, তারপর হচ্ছে কি পেট পালা, মানে পেট পালা বলতে কি কুকুর বিড়াল, এগুলো তারা ইন্টারেস্ট বেশি। তারপর কি তাদের মানে হাই কোয়ালিটি রেস্টুরেন্ট
এবার রিসোর্ট, এইসব কিছু ইন্টারেস্ট। তারপর তাদের আরো কিছু ইন্টারেস্ট আছে, যেমন তারা মাঝে মাঝে ট্যুরে যায় এবং এরকম কিছু কিছু টিজি আছে, টিজির একটা স্পেশাল কিছু ক্যাটাগরি আছে এই প্রিমিয়াম প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে। এবং তাদের আরো কিছু সিস্টেম আছে, যেমন তারা রাত্রেবেলা ফ্রি থাকে রাত 12টার পর, ম্যাক্সিমাম ডক্টর রাত 12টার পর ফ্রি থাকে। এই যে আমরা যে ইন্টারেস্ট দেখলাম, এগুলো ডিপলি রিসার্চ করলাম, এই লোকেরাও এরকম কিছু বিষয় আছে, সে ঢাকা ক্লাবের মেম্বার, ধরেন সে ঢাকা ক্লাবের মেম্বার বা অথবা ঢাকা ক্লাব বা অথবা স্পোর্টস টুকটাক বিষয় এটা যেমন একটা মেম্বার। এখন এই লোক টার্গেট করলো কি যে আমি তো এই টার্গেট করলামই, পাশাপাশি টার্গেট করলাম কি যে যে ঢাকা ক্লাবের মেম্বার তাদেরকে তুমি একটা শো করো। এবং উনি করলো কি, উনি অল বাংলাদেশ দিল যে এত বছর এইজ, এর মধ্যে কেউ পরে অল বাংলাদেশ যারা স্পোর্টস এবং ফুড পারচেস করবে। বোঝা গেছে বিষয়টা? এই দ্বিতীয় মানে যে অ্যাডভার্টাইজার তার কাজ। তৃতীয় অ্যাডভার্টাইজার কি, উনি টার্গেট শুধু ঢাকা টার্গেট করছে এবং এইজ দিচ্ছে 18 থেকে 26, তার ভিতর মানে এই যে সবার ভিতরই পড়ে, কিন্তু ডিফারেন্ট কে ভাই বলেন তো? বুঝা এই কথা আমাদের ডিফারেন্ট কে বলেন তো? এই তিন শ্রেণীর মানুষ না, ডিফারেন্ট ওই ব্যক্তি যে যার ইন্টারেস্ট কি, যে শুধু যে ঢাকা লোকেশনের মধ্যে না, ঢাকার ভিতরে যে এই যে বাংলাদেশ ঢাকার মধ্যে পড়ে না নাকি? ঢাকা নাই, বাংলাদেশের মধ্যে ঢাকা নাই আছে, আর উনি তো ঢাকার লোকেশন দিচ্ছে নাকি? আর সেম ফার্স্ট লোক ঢাকা দিচ্ছে না লোকেশন, এখন দুই কিন্তু সেম, কিন্তু এই ফার্স্ট লোক কেন পাইলো ওনাকে বলেন তো? ফার্স্ট লোক কেন পাইলো? আমার কথা এতক্ষণ বুঝছেন না, খেয়াল করে শুনছেন নাকি? বলেন তো ভাই, কি বলছি? না না, এখানে আমি একটা কথা বলছিলাম ভাই, যে এই লোকের একটা ব্যবহার আছে কি, উনি ঢাকা ক্লাবের মেম্বার নাকি? বুঝলাম না, একটা ইউনিক জিনিস আছে না? আছে ভাই, আছে আপু। এখন বিষয়টা আছে এই যে ফার্স্ট লোকে উনি করলো কি, উনি ইন্টারেস্টের জায়গায় কি দিল, যে যে ঢাকা ক্লাবের মেম্বার তাকেও টার্গেট করছে নাকি? তাহলে ওনার একটা আগে যাবে না এদের একটা আগে যাবে? বলেন তো, ওনার একটা আগে যাবে, কারণ উনি শুধু ঢাকায় লোকেশন দেয় না, বাট ওনার যে একদম স্পেসিফিক একটা নেচার আছে, একটা বিহেভিয়ার আছে, ওটাকে টার্গেট করিয়া তুমি ওনাকে ই করছে, টিজি ক্লিক করছে। বুঝা গেছে বিষয়টা? টিজি টার্গেট অডিয়েন্স মানে টিজিটা উনি ক্লিক করছে, যার মানে ওনার একটা সর্বপ্রথম ওনার কাছে যাবে এবং মানুষ ওইটাই কিনে যেটা সে প্রথম দেখে নাকি? ধরেন আমার একটা ফোন প্রয়োজন, আমার ফার্স্ট যে কোম্পানিগুলো আসবে ওইগুলো আমি ওখান থেকে আমি কি পারচেজ করবো নাকি? বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন? তাহলে অকশন প্রসেস সিস্টেমটা বুঝছি? বুঝছেন? দৌড় পদ্ধতি বুঝছেন স্কুলে? হ্যাঁ, সেম ওই রকম। হ্যাঁ, ঘুরতেছে দৌড় পদ্ধতি বুঝছেন? দৌড় পদ্ধতি স্কুলের বুঝছেন না? সেম ওই রকম দৌড়ে যান, যে সবাই এখানে ক্যাপাবল, সবাই মার্কেটার, তার লক্ষ্য কি, আলটিমেট লক্ষ্য কি, এদের সেল করা, আর এদের 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 কি, যে ফার্স্ট হওয়া নাকি? এবং হ্যাঁ এই এখানে বুঝতে, ধরেন আমি একটা আর একটা উদাহরণ দিই, ধরেন আমার একটা মানি ব্যাগ লাগবে, একদম এই সুপেন, আমার একটা মানি ব্যাগ লাগবে, এই প্রোডাক্টটা বুঝছেন? আমার একটা মানি ব্যাগ পারচেজ করা লাগবে, বুঝতে পারছেন? এখন আমার এটা কি প্রয়োজন, এখন এখানে ধরেন এই তিন ব্যক্তি অ্যাডভান্স করছে মানি ব্যাগ নিয়ে, বুঝতে পারছেন? এখন ফার্স্ট যে ব্যক্তি উনি করলো কি, যে আমার একটু ডিজিটাল মার্কেটিং উপরে অথবা অনলাইন মার্কেটিং উপরে, অথবা ধরেন আমার অনেক কিছু আমার ধরেন মোটামুটি রিসার্চের ব্যাপারে একটা ইন্টারেস্ট আছে, বুঝছেন? আমি কি পারচেজ করবো কি মানি ব্যাগ নাকি? বুঝতে পারছেন? এখন উনি করলো কি, উনি এই যে ধরো 18 থেকে 25 ধরেন এর ভিতরে আমি আসি, এবং উনি দলে দাঁড়িয়ে ধরেন 12 থেকে 25 এর ভিতরেও আমি আছি, আর উনি দলে দাঁড়িয়ে 13 থেকে 25 এর ভিতরেও আমি আছি নাকি? এখন সবাই এই যে আমি আছি, তো ডিফারেন্ট কি, এই ফার্স্ট ব্যক্তি উনি যদি মোটামুটি করে আমাকে যদি টার্গেট করে এই তিন ব্যক্তি, একজন লোক তাহলে মাঝখানে যে লোক উনি টার্গেট করলো কি, টার্গেটের সাথে সাথে ইন্টারেস্টের একটা বাটন ক্লিক করলো, যে রিসার্চ করে, মার্কেটিং এ রিসার্চ করে, তার সামনে তুমি একটা শো করো। তাহলে এখন বলেন, এখন কার একটা দেখাবে বলেন তো? কার একটা ফার্স্টে দেখাবে আমাকে? কেন? মাঝখানের জন তো উনি
এই আলাদা একটা ইন্টারেস্ট দিছে কি, যে যে অনলাইন রিসার্চ নিয়ে কাজ করে তাকে তার সামনে শো করবা। অডিয়েন্স উনি টিজার টার্গেট করে দিয়েছে, যে সবাই অডিয়েন্স টার্গেট করছে এইস, উনি সবাই টার্গেট করছে ধরেন এইস। এখন এইস টার্গেট করার পর লোকেশন টার্গেট করে দেন, সবাই ঢাকা দিয়েছে ধরেন, সবাই ধরেন ছাড়া আমি পাবনা দিয়েছি ধরেন, সবাই পাবনা দিয়েছে, লোকেশন পাবনা, এইস ধরেন 12 থেকে কেউ 25 দিয়েছে, কেউ 18 থেকে 25 দিয়েছে, কেউ 20 থেকে 25, সবার এইজের ভিতরে আমি আছি নাকি, বুঝা গেছে? এইস ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার, এবং কি লোকেশন কি ক্লিয়ার, সবাই পাবনা দিয়েছে নাকি, এটা তো ক্লিয়ার। এখন সবই তো অডিয়েন্স ক্লিয়ার। এখন এম ডিফারেন্ট কি, এই যে মাঝের একটা লোক উনি বললো কি যে আমি তো এইজ এবং লোকেশন দিছি, পাশাপাশি কি যে অনলাইন রিসার্চ করে তাদেরকেও টার্গেট করি। এই যে টার্গেট আলাদা, যে একটা ইন্টারেস্ট টার্গেট করছে, মানে যে অনলাইন রিসার্চ করে, কিন্তু বাকি কিন্তু এটা করে না, করছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এই যে টার্গেটিং বা এই যে আলাদা যে আসলে একটা মোটামুটি আলাদা একটা মেসেজ দিচ্ছে, বা ফেসবুককে মেসেজ বলতে একটা ইন্টারেস্ট দিচ্ছে, এই ইন্টারেস্ট মধ্যে আমি পুরিয়ে যাই না, কারণ আমি তো আসলে রিসার্চ করি অনলাইন নিয়ে নাকি। এখন ওই কারাটা সামনে আসবে বলেন তো একটু, হ্যাঁ এই কিন্তু তুই কোনটা আসবে? হ্যাঁ, এই বুঝতে পারছো এখন? হ্যাঁ, এই যে প্রতিযোগিতা এটাকে বলা অকশন প্রসেস, বুঝতে পারছেন এখন? হ্যাঁ, মাথার উপর দিয়ে না, ঠিক আছে, ক্লিয়ার করছেন নাকি? আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝেছি, এসে আর বাংলাদেশ কেউ বুঝবে না, বাংলাদেশে কয়েকটা কোর্স করায়, যে কোথায় কি করায়, সব ইংলিশে বলে, সব ইংলিশে বলে, বুঝছেন? এখন তো আর কিছু বলবেও না, অকশন প্রসেস টোটাল ইংলিশে একটা সংজ্ঞা বলবে, বুঝে বোমা মারবে আপনাদের, যে বোনা আপনারা শিখতেই পারবেন না। যাই হোক, এখন এই যে এত প্রেসার বুড়ি আসলে আমাদের প্রেসার, আমার কি আসলে আলোচনা বেশি দীর্ঘ হয়ে যায় নাকি? হ্যাঁ, দেখতে দেন ভাই, মানে কথা কি বেশি হয়ে যায় নাকি? ঠিক আছে, একটা জন্য আমি কয়েকটা উদাহরণ দিছি ভাই, আপনার গ্রামের বাসা একটা দিছি, তারপরে সে আমি এখানে একটা বাসা দিছি, তারপর এখানে একটা বাসা দিলাম, 3-4টা আর কি কোয়ালিটি বুঝে, তারপর বুঝেন না। এখন রিজার্ভেশন কি, এটা মানে সহজে বুঝবেন। ওই যে রিজার্ভেশন ব্যানের কাহিনীটা মনে আছে, ব্যানের? হ্যাঁ, এই কাজটা কারা করে ভাই? বড় বড় যে ব্র্যান্ড আছে না, ব্র্যান্ড, এর জন্য যেমন প্রথম আলো অথবা বাংলাদেশের একজন বেক্সিমকো কোম্পানি, বিশেষ কোম্পানিগুলো আছে, ওরা করে কি ভাই, নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করে, ওরা ফেসবুকে রিজার্ভ করে ফেলাইছে যে এই 7 দিনের মধ্যে তুমি 5 লাখ মানুষের সামনে আমার একটা শো করাবা। আর ফেসবুক একটা বাজেট দিয়ে ধরেন $10 $15 একটা বাজেট, ধরেন $100 একটা বাজেট নেয়, যে ওর 10 লাখ মানুষের দেখাবে, দেখ রিজার্ভ করা, যে ভাই এই ব্যানে আর কাউকে উঠাবো না, এই ব্যানে আমি একাই যাবো, কারণ আমি টাকা দিয়েছি তোমাকে ফেসবুকে, এই রিজার্ভ করা। তো এই দুটো জিনিস বুঝছি। হ্যাঁ, এখন এই দুটো কখন করবো? এই যে আমরা সবসময় আমরা অকশন প্রসেস যাবো, সবসময় মার্কেটে আমরা অকশন প্রসেস, কারণ আমরা যারা স্মল বিজনেসম্যান, একদম ছোট বিজনেস যারা উদ্যোক্তা। আর রিজার্ভে কখন যাব? যখন বড় বড় ব্র্যান্ডে কাজ করব। এখানে কি কি আছে? অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট। ফেসবুক বলছে ভাই তুমি এই দুটোর বাইরে যাইতে পারবে না, বুঝতে পারছেন? যে এখানে তুমি কি করতে পারবা, যে যে কোনো ব্র্যান্ডের জন্য নতুন যে প্রোডাক্ট হয়, তার প্রোডাক্ট পরিস্থিতির জন্য তুমি বিজ্ঞাপন করতে পারো, অথবা প্রোডাক্ট পরিস্থিতি শেষ, মানুষ ওই প্রোডাক্টের ডিটেলস জানার জন্য মানুষ কথা বলবে, কথা বলার জন্য এঙ্গেজমেন্ট, যাকে বলা হয় বফু বলি আমরা, মানে এটা হয় তফু বফু মফু, মানে বটম অফ দ্য ফানেলের কাজ। এই ফানেল মানে এখন দিলে মাথার উপর দিয়ে ঘুরে যাবে, ফানেল মানে না, এটাকে আমরা বফু বলি বা বটম অফ দ্য ফানেল, যাক ওটা বিষয় না। এখন তাহলে কি এঙ্গেজমেন্টে কি, যেমন প্রোডাক্ট দুটো জিনিস করা যায়, প্রোডাক্ট নতুন আনলে সেটা কি মোটামুটি মেসি আকারে একদম অ্যাড ডান করা যায়, এবং কি যদি টাকা বেশি থাকে, বুঝছেন? কাদের জন্য? তারা বড় বড় ব্র্যান্ড। এবং কি অনেক হয় কি এটা দেওয়ার পর দ্বিতীয় ক্যাম্পেইন রান কর এঙ্গেজমেন্ট, যে মোটামুটি এই প্রোডাক্ট সম্পর্কে টুকটাক খুঁটিনাটি বিশেষ সম্পর্কে জানে। তো বুঝা গেছে ভাই? বুঝতে পারছেন যে কার জন্য কোন অ্যাড ডান করবো? এখন ভাই আমরা তো আসলে স্মল বিজনেসম্যান, তাহলে আমরা কি করি? অকশন প্রসেসে অ্যাডগুলো রান করি, বুঝছেন? এই দুইটা বিষয় বুঝছেন তো? আমাদের মা পানি তো আমাদের মা হয়ে গেছে। দেখ এখন এঙ্গেজমেন্ট, ট্রাফিক এবং লিডস, অ্যাপস এবং সেলস নাকি, এই সব বিষয় নিয়ে টুকটাক একটু কথা বলি, কারণ ভিতরে ঢোকার আগে, কারণ আমরা এখন বলছি কি ডিটেইলস কথা বলবো, আর যার মনে থাকবে না সে লিখে রাখবে নাকি, লিখতেই হবে। এগুলো একদিন বলছিলাম নাকি, এই যে অ্যাওয়ারনেস, সেলস মেল নাকি বলছিলাম নাকি।
অ্যাওয়ারনেসের উদাহরণ দিয়ে একটা এখানে একটা ছেলে ছিল না, তামিম নামে নাকি জানেন একটা, হ্যাঁ তামিম না, ওই যে ঢাকা গেছে, ওর নাম কি, হুজুর টাইপের, তাওহিদ, সরি তাওহিদ, ওই যে ড্রপশিপিং বিজনেস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরেন আমি একটা উদাহরণ বুঝাই, এখানে কয়টা অ্যাড বুঝতে পারবেন, ফানেলটা একটু যাই, তার বুঝতে পারবেন সহজ আরো। অ্যাওয়ারনেস, এখানে কিছু বিষয় আছে না, এখানে আসে নাকি, এখানে কিছু অবজেক্টিভ আছে, অবজেক্টিভ, এন্ড অবজেক্টিভ বিষয়টা কি, ধরেন আমরা বলছিলাম যে অল্টনে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছে, এখন ওই প্রোডাক্ট লঞ্চ করার পর এই একটা জলদি বুঝাই, ফার্স্টে তারা একটা ক্যাম্পেইন রান করলো, ক্যাম্পেইন আমরা বুঝতাম যে কালবৈশাখী ঝড় নাকি, অথবা ভালো একটা অ্যাকশন, তাদের প্রোডাক্ট সামনে আনছে, সরি প্রোডাক্ট মানে সেল করবে, আলটিমেট গোল কি তারা সেল করা অল্টনে নাকি। এখন নতুন প্রোডাক্ট আনছে, মানুষ যদি না জানে সেক্ষেত্রে কি মানুষ পারচেজ করবে? ওই তিব্বত কদুর তেল কিরকম, যে ভাই আমি কে, আমি তো অমুক, আমার প্রোডাক্ট হচ্ছে কদুর তেল, এটা আছে না। আর এখানে কি, এখন অল্টন আসছে, অল্টন আসার পর বাজারে যে ভাই আমি অল্টন, আমার প্রোডাক্ট হচ্ছে নতুন এরকম যে ফ্রিজের মধ্যে ডাবল ডয়ারের, যেটা তো শুধু ফ্রিজ না, এটা ডাবল ডয়ারের ফ্রিজ, মানে তারা ভাই আমি অমুক, আমি অল্টন এবং আমি ডাবল ডয়ারের নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি, এই আমি অমুক, এই আমার প্রোডাক্ট, এই যে আমি অমুক আমি প্রোডাক্ট, এই যে পরিচিতি, ইন্ট্রোডিউস, ব্র্যান্ড পরিচিতি, ব্র্যান্ড পরিচিতি, এটা কাজ করে কিসে ভাই, এটা কাজ করে ভাই অ্যাওয়ারনেসে, বুঝতে পারছেন নাকি? হ্যাঁ ঠিক আছে। এখন এইটাকে আমরা একটু ফানেলিং মালিং ভাষায় আমরা একটু মোটামুটি মার্কেটের ভাষায় একটু সুন্দর সাহিত্যিক ভাষা আমরা ঠিক বলি, বপু বলি, বটম অফ দ্য ফানেল। এই যে ফানেল বিষয়টাকে আমি একটা কথা বলি, প্র্যাকটিক্যাল উদাহরণ দিই আমি এখানে। এই আপনারা ফার্স্ট ক্লাসে অনেকজন আসছিলেন এখানে, যদি আমি যে ফার্স্ট ক্লাসে ছিলাম, খেলা আছে, হ্যাঁ ওখানে সবাই মোটামুটি তারা, আপনারা ছিলেন এসপি বেশি বেশি ছিল নাকি, এরকম আপনারা ছিলেন না যদিও, অনেক মানুষ ছিল, ওইখান থেকে সবাই কি ভর্তি হয়েছে? হয় না কিন্তু, হ্যাঁ কিন্তু আমার সাথে যারা কথা বলছে তাই সে মোটামুটি ধরেন 90% ভর্তি হয়েছে এখানে, কিন্তু ক্লাসের পর সবাই ভর্তি হয়েছে? ভর্তি হয় না। কিন্তু এখানে এটাকে বলা হয় কি জানেন, বটম অফ দ্য ফানেল। বটম অফ দ্য ফানেলের কাজ কি, যে ওই যে অল্টার আসছে, আসার পর সে কি, আমি একটা কথা বলছিলাম শুরুতে যে মার্কেটিং কিসে হয়, মার্কেটিং হয় একদম কি সার্টেন অফ পিপল অথবা কিছু গ্রুপ অফ পিপলের, প্রোডাক্ট তৈরি করা কিছুর জন্য, যে আপনারা প্রোডাক্ট তৈরি করছেন কিছু গ্রুপ অফ মানুষের জন্য নাকি, সবার জন্য। মেকআপ কি সবার জন্য ভাই? হ্যাঁ মেয়ের জন্য। এই যে শার্ট, শার্ট এখন তো বলতে যে শার্ট তো সবাই ইউজ করে, রবি সেনা ধরেন একটা কি উদাহরণ দেওয়া যায় বলেন তো, ইউনিকনেস, ইউনিকনেস কি একটা প্রোডাক্ট বলেন তো, কোনটা কি বলেন, সবাই তো এখন সমানে সবাই এই সবটা ইউজ করে। ধরেন কি দেওয়া যায় বলেন, একটা হ্যাঁ একটা ইউনিক প্রোডাক্টের কথা বলেন তো, আমাদের মাথা আসতেছে না। ধরেন একটা দাড়ি কথা বলি নাকি, আমি এটা ধরেন দাড়ি যে শেপ, ক্লিন শেপ নাকি, শেপ করা, এই শেপ করা যে ট্রিমারটা, এইটা কি আসলে কাদের জন্য বলেন তো? একটা গ্রুপ অফ পিপলের জন্য না, যারা আসলে পুরুষ তাদের জন্য, হ্যাঁ তাদের জন্য না, একটা গ্রুপ অফ পিপল না। এখন আমি একটা কথা বলছিলাম শুরুতেই যে মার্কেটিং হয় দুটোর জন্য, যে একদম গ্রুপ অফ পিপলের ক্রাইসিস অনুযায়ী তাকে কি, তাকে সামনে শো করা লাগবে, তারপর কি তুই শো করা হয় না, সেল করে না, তাকে একটা ভ্যালু ক্রিয়েট করা লাগবে নাকি। আমি একটা অল্টার উদাহরণ দিয়েছিলাম না কিছুদিন আগে ফ্রিজে, যে ভাই তুমি অল্টার এইটা কম দামে কেন, তোমার সুবিধা কি, তোমার সুবিধা এইটা, তোমার ভ্যালু এইটা যে আগে পান্তা ভাত খাইতা, এখন ভাতটাকে ওখান থেকে নামাই তুমি গরম করে খাবা নাকি, এই যে ভ্যালু ক্রিয়েট করা নাকি।
এটা বলছিলাম না একদিন। এখন আমি তফুতে আসেন আমরা, যে আসলে সরি বটম অফ দ্য ফানেল। এই বটম অফ দ্য ফানেল কি কাজ? কাজ হচ্ছে যে কথা কি বেশি হচ্ছে নাকি? বেশি হচ্ছে ভাই? অফ করে দেবো? যাই হোক, এখন এই বটম অফ দ্য ফানেলে কি, এখানে হচ্ছে যে নতুন প্রোডাক্ট আনার পর ওই যে গ্রুপ অফ পিপল তাদের টার্গেট করে যে আমরা অ্যাওয়ারনেস একটা রান করি, ওই অ্যাওয়ারনেস একটা কিসের মধ্যে পড়ে? বটম অফ দ্য ফানেল। মানুষকে সচেতন করা আমি কে এবং আমি কি সেল করবো নাকি, কারোর জন্য? সবার জন্য ভাই। ওই যে গ্রুপ অফ পিপল, এই জন্য আমি আগে আগে বলছি যে কম্পিটিটর অ্যানালাইসিস বলছিলাম না ভাই। আর এই যে আর কিছু যে মার্কেটারের কি কি কাজ, ফার্স্টে কাজগুলো বলছিলাম, 3টা কাজ যে মার্কেটারের, এই যে এখানে দেখাইছিলাম। আর ভাই সবগুলাই খেলেন নাকি আল্লাহ জানে। এখানে দেখাইছিলাম নাকি? এটাই না নাকি? এই সরি এটা না, এইটা না। এই এখানে একটু বলছিলাম যে এই যে কম্পিউটার অ্যানালাইসিস, হ্যাঁ কম্পিউটার অ্যানালাইসিস বলছিলাম। এই ভাই অ্যানালাইসিস করার পর যে গ্রুপ অফ পিপল বের করছেন ভাই, যে এই যে ফ্রিজটা কাটার জন্য তার নতুন বিবাহ করছেন নাকি, তার ফ্রিজ প্রয়োজন না? অথবা যাদের বয়স মোটামুটি 25 থেকে 30, অথবা 18 থেকে 20, অথবা এমন ফ্যামিলি যারা মিডিয়াম রেঞ্জের ইনকাম করে, তাদের পরিবারে নাই, তাদের টার্গেট করে অল্টার মোটামুটি একটা ক্যাম্পেইন রান করবে। এখন ওই ক্যাম্পেইন রান করবে কিসের আন্ডারে ভাই? অ্যাওয়ারনেস। বুঝা গেছে? তো অ্যাওয়ারনেস এট কোথায় কাজে লাগে, কি প্রোডাক্ট বুঝা গেছে এখন? হ্যাঁ, যে অ্যাওয়ারনেস কি কখন কাজে লাগে? একটা বিজনেসের শুরুতে অথবা যে কোনো প্রোডাক্টের একদম স্টার্টে এইটা প্রয়োজন হয়। বুঝা গেছে? আর এইটাকে আমরা বলি হয় বটম অফ দ্য ফানেল। এই ফানেলের কিছু বিষয় আছে, আরো ডিটেইলস শেখা যাবে। ফানেলিং মানে এখন শেখাবো না, জাস্ট বলে যাই। এখন জাস্ট শিখাবো এই এখানে যে অ্যাওয়ারনেস অ্যাড কিসের জন্য রান করে নাকি। এই ট্রাফিক আছে সেম। এটা ট্রাফিক কি, এখান থেকে ভাই ফেসবুকের মাধ্যমে আপনি ওয়েবসাইটে ভিজিটর নেবেন নাকি, ভিউয়ার্স গুলো নেবেন আপনারা। এটা ওই বটম অফ দ্য ফানেলের কাজ। বুঝতে পারছেন? বুঝছেন? আর অ্যাওয়ারনেস, তারপর এনগেজমেন্টের বিষয়টা কি, যখন ভাই ওই অল্টনের প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানছে যে একটা প্রোডাক্ট আছে, তখন দেখবে ওই প্রোডাক্টটা কি ডবল ডয়ার না সিঙ্গল না প্লাস্টিকের ডয়ার, না ওর ভিতরে লাইট আছে কিনা, বাল্ব আছে কিনা, তার আছে, এই মোটামুটি টুকটুক দেখবে, প্রাইসিং কত, ওইখানে মোটামুটি ডিটেলস আলোচনা করবে। তাই এনগেজমেন্ট সিস্টেমটা কি, যে কোনো প্রোডাক্টের একদম ডিটেলস আলোচনা করাটা প্লেস। বুঝা গেছে? বুঝতে পারছেন? তাহলে প্রোডাক্টের কখন আমরা মিডল অফ দ্য ফানেল বা মফু আমরা আসলে মানে ইউজ করব, যে মিডল অফ দ্য ফানেলে আমরা কাজ করব যখন প্রোডাক্টের বিস্তারিত, বুঝছেন, বিস্তারিত মোটামুটি জানবো নাকি। তারপর হচ্ছে কি যে কনভার্সন বা সেল, কখন আমরা এই লিডস, অ্যাপস প্রমোশন, সেল এগুলো। এখানে আবার এই যে অ্যাপস প্রমোশন ভাই, এটা কোন সেলসের ভিতরে পড়ে না, এটা পরে আবার ওই বটম অফ দ্য ফানেলের ভিতরে মানুষকে অ্যাওয়ারনেস করা, মানে প্রোডাক্ট সম্পর্কে মোটামুটি কিন্তু জানানো। বুঝছেন? এই যে অ্যাপ প্রমোশন, ট্রাফিক এবং অ্যাওয়ারনেস, এই 3টা জিনিস হচ্ছে মোটামুটি নতুন প্রোডাক্ট অথবা নতুন অ্যাপ অথবা নতুন ভিউয়ার্স ওয়েবসাইট নেওয়ার জন্য। এটা টোটাল হচ্ছে বফুর কাজ। আর এনগেজমেন্টের কাজ হচ্ছে মফুর, যে মিডল অফ দ্য ফানেলে যেখানে প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস জানবে। আর তফু কি, তফু বিষয়টা একদম লাস্ট, কনভার্সন, একদম শেষের স্টেপ। এখানে বিষয়টা হচ্ছে কি যে আপনার একদম এখান থেকে মানুষ জানছে, ধরেন এখানে 100 জন মানুষ জানছে প্রোডাক্ট সম্পর্কে, তারপর থেকে ডিটেলস জানছে, ধরেন তাদের ডিটেলস জানছে, ধরেন ওখান থেকে 60 জন মানুষ, ধরেন 60 জন মানুষ মোটামুটি কায়দায় জানছে। যারা এখানে আমি একটা ফিসে দেখছিলাম, এখানে দেখা যাচ্ছে নাকি, এই যে টপ অফ দ্য ফানেলে দেখা যাচ্ছে নাকি, এটা কি বলেন, এই যে 100 লেখা দেখেন, আমি তো এখানে ক্লিয়ার দেখি। হ্যাঁ, এই কি চোখে সমস্যা নাকি? আপনি ই করেন ভাই, একটু ডক্টর দেখাইয়েন, এগুলো একটু কেয়ারফুল দেখুন ভাই। এখানে দেখেন 100 লেখা আছে, 100%। এই যে 100% হচ্ছে কি জানেন, টপ অফ দ্য ফানেলের কাজ। এখানে কি ওই যে বললাম যে গ্রুপ অফ পিপলকে টার্গেট করে নাকি, এরা কি কোল্ড অডিয়েন্স, এই যে অডিয়েন্সে কিছু খেলাটা এখানে দেখা যাচ্ছে, কিন্তু কিন্তু মাথার উপর দিয়ে যাবে। বুঝছেন? মাথার উপর দিয়ে, জাস্ট এটা বোঝানো কিছু জন্য ওই যে অ্যাওয়ারনেস বললাম যে সবকিছু শিখবো কি ডিটেলসে, কোনো ওই যে ল্যাম্পসামের কোনো এখানে
খাতা নাই, এটা শিখে ডিটেলসে নাকি, কারণ দিশে কি আমরা ইনকাম করা লাগবে নাকি ভাই, হ্যাঁ দিনশে কি আমার এখানে আর্ন করা লাগবে। ওই 3 লাখের মধ্যে আমি পড়তে নাই, পড়তে 500-এর মধ্যে মার্কেটার, যে 500 মার্কেটার কাজ করে, 500 মার্কেটার থাকতে চাই না, আমি থাকতে চাই 1 বছর পর কোথায় 100-এর ভিতরে, বুঝছেন আমার টার্গেট হবে এটা, যে আমাদের 3 লাখ না, আমরা শুধু অনলি 500-এর ভিতরে আমরা সবাই, বুঝতে পারছেন না, এই জন্য বড় কি এখন বুঝি নাকি এই এতক্ষণ যে এত ডিটেলস বুঝাইতেছি, জাস্ট ফেসবুকে খালি ক্যাম্পেইনের পর যে বিষয়গুলো টপ অফ যে অকশন রিজার্ভ, তারপরে যে ইগুলো যে অবজেক্টিভ এগুলো, বুঝছেন তো অবজেক্টিভ বুঝলাম নাকি এইটু পরে বুঝাই নাকি, এটা মাথার উপর দেবে, এটা পরে বুঝাই। এই ধরেন ভাই এখন কি আমরা একটা অ্যাড করি নাকি, একটা অ্যাডে যাই নাকি, হ্যাঁ আমরা একটা অবজেক্ট হিসেবে অ্যাডে যাই, ঠিক আছেন ভাই কটা পিক্সেল টিক্সে তোলেন, কারণ ফেসবুকে মানে আপলোড দেওয়া লাগে, বুঝছেন ভিডিও যাতে একটা রিলস আকারে করেন, বুঝছেন হ্যাঁ এটা কেউ আছে নিয়ে না আমাদের ফেসবুকে, কারণ প্রমোশন একটা বিষয় আছে, এটা আমাদের প্রয়োজন ভাই। যাই হোক এখন তাহলে আমরা কি বুঝলাম বিষয়টা, যে ধরেন একটা অ্যাড রান করি নাকি ডিটেলসে, দেখা যাচ্ছে নাকি, এখন এখানে যে ক্যাম্পেইনের নাম কি দিবেন, ক্যাম্পেইনের নাম দিবেন ভাই আপনি ওই যে বৈশাখী জ্বর নামে একটা ই আছে না ক্যাম্পেইনের নাম বলছিলাম, হ্যাঁ বৈশাখী জ্বর, ওই যে অল্টনের বিষয়টা বৈশাখী অফার, ওই অফারগুলো আপনি আসলে এখানে নামে কি দিবেন নাকি, বুঝতে পারছেন হ্যাঁ। এখন এই নামটা ধরেন আমি যদি জাপানিজ ভাষায় একটা ই করি, ধরেন অ্যাড করবো জাপানি ভাষার জন্য, এখন ওটা আমি অবজেক্ট কি বা কি দেবো বলেন তো, ওর নাম কি দেবো ক্যাম্পেইনের, আমার কাজ কি জানেন ওখানে মূল গোল কি, যে মানুষকে কি ফর্মে লিড মানে মোটামুটি যে ফর্ম পূরণ করা, আমার ওখানে মানুষ এই ফর্ম পূরণ করবে, তখন আমি কি দেবো নামটা দেবো কি বলেন তো, ধর ওটা যদি একদম কোনো সাকসেস যে এই কোর্সে ভর্তি হলে ধরেন 30% ছাড়, অথবা ধরেন একদম কি বলা যায়, এখন কি চলছে বলেন একটা অনুষ্ঠানের নাম বলেন, একটা অনুষ্ঠান দিয়া টাইটেলের মতো জাস্ট এটা এমনি নাম দিলাম আর কি, ধর এটা আমরা দিলাম যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, ধর স্টুডেন্ট হান্ট, এটা নাম দিলাম কি স্টুডেন্ট হান্ট, আলটিমেট গোল কি আমার কি শিক্ষার্থী, এটা কোনো কাজ আসবে না ভাই, এটা জাস্ট আপনি মনে রাখার জন্য, যে আমি এটা 10 মাস আগে এটা অ্যাটেন্ড করছিলাম এই জন্য, তাহলে কি যেটা ক্যাম্পেইনের নাম দেবো যে ভাই এটা আমরা স্টুডেন্ট হান্ট করছিলাম এত তারিখ নাকি, তারপরে কি এখানে ভাই নাম তো আমি দিলাম যে স্টুডেন্ট হান্ট, এখানে অবজেক্টিভ আমরা কি বলেছি সেলস, আমাদের কি মূল কাজ কি সেলস, এই একটাই আমি অবজেক্টিভ দিচ্ছি, সেলস লেখা আছে না ভাই, এই দেখেন এই এখানে দেওয়া আছে ভাই অবজেক্টিভ ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস দেওয়া আছে না, হ্যাঁ তারপরে এখন দেখি আসলে অবজেক্টিভ কিছু বিষয় আছে এখানে, বুঝছেন এখন এখানে দেখেন ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, মানে এখানে হচ্ছে বাজেটের, বুঝছেন ভাই বাজেটের কিছু বিষয় আছে, আসলে কয় টাকা কি কাটবে দেখি এখানে কি কি আছে, এই এখন এখানে বলছে কি টোটাল স্পেন্ড নাকি, এখানে বিষয়টা কি ধরেন আমরা ফেসবুকে বলিতে ভারী ভাই তুমি পার ডে $5 বা $2 বেশি অ্যাডে টাকা খরচ হতে পারবা না, বুঝছেন একটু লিমিট দিতে পারি, ধরেন $100 একটা অ্যাড রান করছি, আমি বললাম তুমি প্রতিদিন $2 বেশি অ্যাড রান করতে, মানে সরি $2 বেশি তুমি খরচ করতে পারবা না, বুঝছেন লিমিট দেওয়া আছে, বুঝতে পারছি এটা সিস্টেম, মূলত আমরা আসলে এগুলো দেই না, বুঝছেন সব প্রোডাক্টের জন্য দেই না, এটা কখন দেবেন কবে দেবেন এগুলো সব ডিটেইলস আলোচনা হবে, বুঝা গেছে বিষয়টা। এই যে অ্যাড প্রোডাক্ট একটা অপশন দেখেন এখানে অ্যাড প্রোডাক্ট ইনফরমেশন, হ্যাঁ
এইটা কখন দেব, যখন আপনার কোনো ই কমার্স ব্র্যান্ড থাকবে ওয়েবসাইটে, তখন এখানে আপনি চাইলে প্রোডাক্ট অ্যাড করতে পারেন, বুঝছেন? এগুলো বাজেটিং একটু আসি নাকি, কারণ ক্যাম্পেইন বাজেট এবং অ্যাডসেট বাজেট নাকি, বুঝতে পারছো? হ্যাঁ, ক্যাম্পেইন বাজেট আর অ্যাডসেট বাজেট দেখছেন আপু? এখন আমার কথা হচ্ছে ভাই, আমি তো মানে ক্যাম্পেইন বাজেট এবং অ্যাডসেট বাজেট সিবিও ও এবিও দুইটাই আসলে দেখলাম। এখন সিবিও কখন করব আর এবিও কখন করব, মানে ক্যাম্পেইন বাজেট এবং অ্যাডসেট বাজেট কখন করব নাকি, এই জিনিসটা না কোন প্রোডাক্টের জন্য কখন করব নাকি? আপু কি মাথার উপর দিয়ে যাচ্ছে, নতুন না নাকি, সবকিছু বুঝতেছেন? মানে উদাহরণ করে তো বুঝতেছেন, জাস্ট বেসিকটা। এই যাই হোক, বেসিকটা বুঝতে গেলেই হবে, আর বেশি বুঝলে সমস্যা আবার। কোথায় রাখলাম? এখন আমি এটা এখানে আপনাদের জন্য একটা তৈরি করছিলাম, বুঝছেন ভাই? এটা আমি দেখি, এই 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 চিত্র দেখা আছে নাকি? হ্যাঁ, দেখা আছে ভাই? এখানে দেখেন যে কখন আমরা উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন করব আর কখন যে উইথ ক্যাম্পেইন বাজেট করব, মানে সিবিও আর এবিও, বুঝতে পারছেন? দেখেন তো ভাই বোঝা গেছে কিনা? যখন ধরেন আমি এই মূল থিমটা বুঝাই, যখন আপনি উইদাউট ক্যাম্পেইন বাজেট দেবেন, মানে আলাদা অ্যাডসেটে আপনি ধরেন একটা ক্যাম্পেইন রান করলেন, সেখানে 3টে অ্যাডসেট দিলেন, মানে 3 ধরনের অডিয়েন্সকে টার্গেট করে একটা বিজ্ঞাপন রান করবেন, বুঝছেন? যে প্রোডাক্ট ভিন্ন এবং অ্যাডসেটও কি ভিন্ন। ধরেন আমি একটা অ্যাডে মানি ব্যাগ সেল করতেছি, আর একটা ধরেন কলম সেল করতেছি, দুটো প্রোডাক্ট ভিন্ন না নাকি? দুটো অডিয়েন্স কি ভিন্ন হবে না? মানি ব্যাগ পারচেজ করা ভাই যারা আসলে মোটামুটি জব টপ করে তারা, আর কলম পারচেজ করা যারা স্টুডেন্ট নাকি, অডিয়েন্স ভিন্ন না? যখন ডিফারেন্ট অডিয়েন্স হবে তখন কি অ্যাডসেট ডিফারেন্ট হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আর অ্যাডসেট যখন ডিফারেন্ট হবে তখন কি বাজেট কি হবে, ভিন্ন হবে। ভিন্ন কি রকম? তখন হবে সিবিও না এবিও? এবিও হবে, কারণ সিবিও তখনই হবে যখন সিমিলার প্রোডাক্ট হবে, আর যখন ডিফারেন্ট প্রোডাক্ট তখন কি হবে আপনার ক্যাম্পেইন বাজেট সিবিও হবে, সিবিও। আমি কিন্তু বলে ফেললাম নাকি? এটা দেখেন তো একটু, দেখি তো একটু, জাস্ট ওয়েট। ও, ক্যাম্পেইন বাজেট যখন হবে এবিওটাই হবে, আমি যখন ডিফারেন্ট প্রোডাক্ট হবে তখন কি হবে এবিও, মানে হচ্ছে অ্যাড সেট বাজেট। মানে তখন আমরা কি এখানে দেখেন না, বাজেট দেখেন না ভাই, এই যে বাজেট অ্যাড সেট বাজেট, আর এই সিবিও বাজেট ক্যাম্পেইন বাজেট। এই যে ক্যাম্পেইন লেখা আছে ক্যাম্পেইনে, এই যে ক্যাম্পেইনে, এই যে এই পেজটা যদি আমি এখানে বাজেট দেই, $25 দিছি না ভাই? এই যে $25 দিছি না, এই যে এখানে বাজেটটা দেওয়ার নাম আছে কি ক্যাম্পেইন বাজেট, মানে হচ্ছে সিবিও, বুঝছেন? ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, বুঝছেন? আর আমি যদি ভাই এই যে এই অ্যাডসেট বাজেট দেখেন, এখানে ক্লিক করি, তখন কি আমি বাজেটিং করব কোথায়? এই অ্যাডসেট বাজেটে, এখানে দেখেন এর নাম কি, এখানে হচ্ছে অ্যাডসেট লেখা, দেখেন এই অ্যাডসেটে ভাই, এগুলো খুব ক্লিয়ার বুঝতে হবে, না বুঝে শেষ, না বলে একদম শেষ। তাহলে কি এখানে কি আছে, যেমন অ্যাডসেট বাজেটে আমরা কি বাজেট দিব, তা সিবিও আর এবিও বুঝছি, হ্যাঁ? অ্যাডসেট বাজেট আর আছে ক্যাম্পেইন লেভেলে বাজেট। আরে এটা ক্যাম্পেইন লেখা আছে, ক্যাম্পেইন তো ক্রিয়েটিভ পর্যায়ে আমরা একটা দেখি না, অবজেক্ট সিলেক্ট করব, একটা ক্যাম্পেইন লেখা আসে, হ্যাঁ? এই যে ক্যাম্পেইনের নাম দিলাম, তারপর অবজেক্ট দিলাম, তারপর কি বাজেটে আসবে নাকি? এই বাজেটে যখন আসবো তখন কি অ্যাডসেট বাজেট আমরা যেটা বলি, সাধারণত আমরা এটা দেই, কিন্তু ক্যাম্পেইন বাজেটও দেওয়া যায় নাকি? এই যে ক্যাম্পেইন বাজেট দেখেন, এই ক্যাম্পেইন লেখছেন, এই ক্যাম্পেইন আর এই কি ক্যাম্পেইন বাজেট নাকি, এই দুটো অপশন আছে এখানে, দেখেন তো ভাই আছে।
এই যে পেজটা যে বাজেট ধরেন আর কিছু বোঝা লাগবে, এই পেজে ফার্স্ট পেজে যে বাজেট দেওয়া হয় তাকে বলা হয় কি ক্যাম্পেইন বাজেট, একদম বাংলা কথা, যে ফার্স্ট পেজে যে বাজেট দেওয়া হয় তাকে বলা হয় কি ক্যাম্পেইন বাজেট। এবং সেকেন্ড পেজে যদি আমরা অপশনে ক্লিক করার পর এখানে যদি আমরা এখানে যদি আমরা অ্যাড সেট বাজেটে দেই, সেটা কি বাজেট, সরি আসে না কেন এটা, এই এখানে যদি আমরা বাজেট দিই সেকেন্ড পেজে, তাহলে কি অ্যাড সেট বাজেট নাকি, এই গেল বিষয়টা। তাহলে আমরা এতটুকু বুঝছিস নাকি? কোশ্চেন আছে কোনো? হ্যাঁ আছে কোশ্চেন? যাই হোক সরি, এই দেখেন এখানে কখন দেবো ভাই, যখন আমার প্রোডাক্ট ভিন্ন, প্রোডাক্ট যখন ভিন্ন হবে, টার্গেটিং তখন কি ভিন্ন হবে না, অডিয়েন্স টিজি ভিন্ন হবে না, টিজি তখন তো ভিন্ন হবে নাকি, টিজি তো ভিন্ন হবে। যখন টিজি ভিন্ন হবে তখন কি হবে, আপনি অ্যাড সেট লেভেলে বাজেট দিবেন নাকি, অ্যাড সেট বাজেট বুঝেন, এইগুলো সব খেয়াল রাখা লাগবে ভাই, একদম একদম গোড়ায় ফেলাবেন সবগুলো। যখন টিজি ভিন্ন, টার্গেট অডিয়েন্স ভিন্ন, প্রোডাক্ট ভিন্ন, তখন কি অ্যাড সেট বাজেটে দিতে হবে। আর যখন প্রোডাক্ট সিমিলার, ধরেন কি আইলাইনার, আইলাইনার কি বলে এটা, চোখে দিয়ে যেটা মাস্কারা, ধরেন মাস্কারা আর কি লিপস্টিক, সরি ওই দুটা, ধরেন এই দুটো আমি সেল করবো, ধরেন স্কিন কেয়ারের প্রোডাক্টে, এই দুটো একসাথে আমি সেল করবো, তখন দেখা যাচ্ছে আমি $100 বাজেট, তখন কি দেবো ক্যাম্পেইন লেভেলে বাজেট, কারণ প্রোডাক্ট তো ভাই আমার একটা নাকি। এখন প্রোডাক্ট যখন সেম সিমিলার হবে, সেম কোয়ালিটি নাকি, তখন কি হবে ক্যাম্পেইন লেভেলের বাজেট, আর প্রোডাক্ট যখন ডিফারেন্ট হবে তখন কি অ্যাড লেভেলের বাজেট। এই দুটো বুঝছি নাকি, ক্লিয়ার? এখন এর আসলে আসলে যে টাকাগুলো ভাগ করে কিরকম, ফেসবুক ভাগ করে কি, ধরেন আপনি যখন অ্যাড লেভেলে বাজেট করবেন, তখন তো আপনি ধরেন ফার্স্ট অ্যাড সেটের জন্য $10, পরে অ্যাড সেটের জন্য $10, সরি $15, পরে অ্যাড সেটের জন্য $5, $10 এরকম দেন না ভাগ করে নাকি, এই ভাগ করে দিতেছেন, ওর ভাগ করেছেন। এটা হচ্ছে কি অ্যাড লেভেল, যখন আপনার প্রোডাক্ট ভিন্ন, অডিয়েন্স ভিন্ন নাকি, ভিন্ন না সবকিছু, তখন কি এরকম টাকা ভাগ করে দেবেন। কিন্তু যখন প্রোডাক্ট সিমিলার হবে, লিপস্টিক আর আইলাইনার, তখন কি হবে, তখন হবে উইথ ক্যাম্পেইন বাজেট, তখন ওরা $100 দেবেন ফেসবুক, যে ভাই আমি $100 দিলাম, তখন তুমি কি করবা, যে $100 ও নিজে ভাগ করে, যে দেখবে স্কিন কেয়ারে যে লিপস্টিকে মানুষ পার্সেস বেশি করেছে, তখন কি ওখানে বাজেট বাড়াই দেবে, অটোমেটিক ও নিজে বাড়াবে, বুঝছেন, ও অটোমেটিক বাড়াবে। আর এখানে কি অটোমেটিক না, এখানে আপনার অ্যাড বাজেট আপনি দিয়ে দিতেছেন, আর ক্যাম্পেইন বাজেট আপনি দেওয়ার প্রয়োজন না, একবার টাকা দিয়ে দিয়েছেন, ওর জন্য সুবিধা ভালো রেজাল্ট আসবে, ও করবে কি মোটামুটি কায়দা, ওকে মোটামুটি ওর ইচ্ছা মতো যে ভালো রেজাল্ট আনার জন্য ও বাজেট বাড়াই নেবে, বুঝছেন? এই দৃশ্যে বোঝা গেছে, আপনি বুঝছেন বিষয়টা? আপনাকে মাথার উপর দিকে আছে নাকি, মাথার উপর যাবে না, না এটা আমি বুঝি তো, না না তো আমি বিষয়টা বুঝি, বুঝেছে যে আপনার আপাতত মাথার উপর যাবে। একটু ক্লোজ করে দিতে, এই আজকে এই দুটি বুঝাবো। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে কি, আমরা বাজারিং ফার্জিং যদি বুঝি ভাই, এখানে একটু লক্ষ্য করি ভাই, এই প্লিজ এখানে একটু লক্ষ্য করে দেখেন, এখানে ফার্স্ট অ্যাড দিয়েছি $10 নাকি, হ্যাঁ, পরে দিচ্ছি কি $10 এক সাইডে, পরে দিচ্ছি $10। এখন দেখেন তো ফেসবুক কাকে বেশি দেখাইছে, হ্যাঁ মাঝখানে এই জন্য না নাকি, এটা দেখাচ্ছে বেশি। এখন আপনারা $30 অ্যাকাউন্ট দিয়েছেন, কিন্তু সেল আসছে এখানে বেশি নাকি, এই মাঝখানে আমাদের কয়টা সেল আসছে, 2টা 4টা 5টা সেল আসছে নাকি, আর এটা 2টা সেল আসছে, আর এটা কি 2টা 4টা সেল আসছে নাকি। এখন এইটা কি হচ্ছে, তখন আপনার এই অ্যাড সেটের বাজারে এটা সেল খারাপ আসছে, এটা সেল খারাপ আসছে নাকি, তখন কি আপনি এইটা কন্টিনিউ করবেন, এই মাঝখানে এটা নাকি, এই দিয়ে অফ করে দেবেন। আর ক্যাম্পেইন বাজারিং সিস্টেমটা কি ভাই, ওই আপনার তেরানো লাগবে, বারবার দেখা লাগবে না, আপনি দিয়ে দিবেন ওই ইচ্ছা মতো দেখা গেছে, কারণ তো আপনার প্রোডাক্ট তো সেম, ও যেটা ভালো ওইটাই বাজার বাড়াই থাকবে। তখন দেখেন তো একটা রেজাল্ট ডিফারেন্স আছে কিনা, এটা সেল আছে কটা, 10টা না, হ্যাঁ, আর এটা সেল আসছে কটা দেখেন তো, 15টা নাকি, কারণ কি ও একদম স্পেস দিয়েছেন নাকি। তাহলে বাজারিং ফাজারিং বুঝছি সিস্টেমটা, টোটাল মানে কাজ করকম এরকম ভাই, আমাদেরকে এরকম শিখে না যে ক্যাম্পেইন বাজেট কখন দেবো, এবং তারপর যে উইদাউট ক্যাম্পেইন বাজেট কখন দেবো, এগুলো আমাদের আসলে কোর্সে শিখে নেয়, বাস্তব কথা।
আমাদের ওই যে ফার্স্টে দেখাইছিলাম যে অ্যাড কিভাবে রান করে, অ্যাওয়ারনেস কিভাবে রান করে, এবারে এনগেজমেন্ট, এর মধ্যে স্টেপ বাই দেখাই গেছে। আর এই অডিয়েন্স ডিজিটাল টার্গেটিং দেখাই গেছে, যে এই এবিও সিবিও কখন কি হবে, ফ্রিকোয়েন্সি এগুলো আমাদের দেখা নেই। এগুলো কি করছে ভাই জানেন, এখানে ফেসবুক ব্লুপ্রিন্ট নামে আছে ওদের অপশন, অথবা মেটা, আমি লিঙ্কগুলো দিছি ভাই, হেল্প সেন্টার বা মেটা অ্যাড কন্টেন্ট, ওখানে দেখবেন সুন্দর সুন্দর কন্টেন্টগুলো লেখা আছে। ধরে 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 আপনি যাবেন চ্যাটজিপিটি যাবেন, যে ভাই আমি বুঝি না, আমাকে বুঝাই বলো, সুন্দর করে বলবে, বুঝতে পারছেন। আর একটা সিস্টেম প্রম্পট আছে, যে প্রম্পটটা আমি দেবো শেষের দিকে, ওই প্রম্পটটা আসলে দিলে আপনারা আসলে সবাই এক্সপার্ট হয়ে যাবেন। এখন আমি দিতে চাই না ওই প্রম্পটটা। ওই প্রম্পটটা ধরেন মোটামুটি কথা আমার অনেক মানে অনেক পরিশ্রম গেছে, প্লাস আমার টাকাও ইনভেস্ট করা লাগতেছে। 15,000 টাকা দিয়ে আমি ওই প্রম্পটটা তৈরি করছি, একটা দুই টাকা 15,000 টাকা দিয়ে আমি, বুঝছেন। ওই প্রম্পটটা দ্বারা কি জানেন, অনেক আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। যাই হোক, তার বাজেটিং পর্যন্ত আমরা আসছি নাকি আজকে, হ্যাঁ বাজেটিং পর্যন্ত আসছে নাকি আজকে, এই পর্যন্ত শেষ। কিন্তু আমি যে পড়াইছি আগামী বৃহস্পতিবার নাকি ক্লাস আমাদের বিকাল 3টা, কিন্তু শুক্রবারে ক্লাস সকাল 10টায় হতে পারে। আমি এক কথা বলি, সকাল 10টায় হতে পারে এবং 3টায় হতে পারে, সেটা আমি কালকে রাতে জানাই দেবো, কারণ এমডি স্যার আসবে আমাদের এখানে, বুঝছেন। আর আরেকটা অনুরোধ হচ্ছে, আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের শুক্রবার একটু 10টা থেকে দাওয়াত দিবেন, বুঝছেন। এটা আমার অনুরোধ, রাখতে পারবেন না, এই লাইব্রেরিটা নিয়ে আসবেন, আর বাকিটা স্যারের বিষয়, বুঝছেন। ফ্রেন্ড সার্কেল যারা আছে, তার ইন্টারেস্ট বা ইন্টারেস্ট না, তাদেরকে নিয়ে এসেন, বুঝছেন। তাহলে অ্যাডসেট বাজেট এগুলো সুন্দর করে দেখবেন নাকি বাসায়, আজকে ভাই যে যতটুকু শিখাইছি ভাই দেখেন